রকম ভাই? ভাই 40-43। 40-43। হ্যাঁ, এখন দেখেন এইখানে এটা এটা একটা সেটিং আছে, এটা সবাই মনে রাখবেন বুঝছেন। এই যে খামালের মজুদ প্রদর্শন, আপনি কি একটাও ইয়ে দিয়েছেন, এন্ট্রি দিয়েছেন ভাই? দুইটা দিছিলেন নাকি? তাও ওটা তো আপনি হ্যাঁ, ইয়ে দেন। দুইটা এন্ট্রি দিছি, কিন্তু কোয়ালিটি করতে পারিনি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে এখানে ব্যাপারটা হলো আমরা যখন এটা করব তখন আপনারা যখন রানিং কাজ করবেন তখন দুইটা সেটিং করে নেবেন। এই যে সব শূন্য মজুদ বাদ, বুঝছেন, এই সেটিংটা দেবেন। তাই এখন আমি এটা দেবো না, কারণ কি এটা দিলেই আমাকে শো করবেন। আর আছে ধাপ ছাড়া প্রদর্শন, এইটা হচ্ছে আমরা দেবো ধাপ ছাড়া প্রদর্শন। আর খামালের মজুদ প্রদর্শন, এই দুটো রেখে আমি মনে করেন যে এই যে ঘড়ি আছে পাশে, এখানে আমি এক্সিকিউটে আমি চাপলে এই যে আমার এখানে আসতেছে যে আসলে স্টকে মনে করেন যে আমার এই আছে। আমি এখন মনে করেন যে সব শূন্য মজুদ এই যে দিলাম না, এর কারণে দেখেন এখানে এই যে আনরেস্ট্রিক্টেড, মানে এই যে স্টকে পণ্য নেই তারপরেও দেখাচ্ছে। তো এর জন্য সমাধান কি, আমার তো এগুলো দরকার নেই। আমি যত মনে করেন যে ইস্যু করে ছেড়ে দিলে তো এখানে শূন্য দেখাবে। তো আমি এর জন্য করব কি, যে এখানে সব শূন্য মজুদ আমি বাদ দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এখানে এক্সিকিউটে ক্লিক করবো। দেখেন এখানে শূন্য মজুদের গুলো আর কি চলে গেছে। তো আর এই যে ভাই আছে কোয়ালিটি ইন্সপেকশনে রয়েছে, তো এই জন্য এই যে এটা রয়েছে। তো আমরা নর্মালি এখানে যে ইয়েগুলো থাকবে আপনার এই এইগুলো আমরা একটু নোট করব। কারণ কি, এইগুলোর সাথে আমরা ওই যে আমাদের পাক্ষিকে কি আছে ভাই, পাক্ষিক কি আমাকে দিয়েছেন আপনি আপনার? হ্যাঁ, পাখি পাঠাইছি ভাই আপনার হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, জান একটু ওয়েট করুন। আমি যদি কোথাও মনে করেন যে আপনার মনে হয় যে আমি আছে ভুল ডিরেকশনে যাচ্ছি, বুঝছেন, তাহলে মেহেদি ভাই, ওই যে ইব্রাহিম ভাই আছেন, আশিক ইলাহি, যারা মনে করেন যে বাপ্পি ভাই আছেন, আমাকে বলবেন যে ভাই এটা এরকম না, এরকম করলে ভালো হয়, বুঝছেন। আপনারা তো কাজ করেছেন, আমি মনে করেন যে আমার মতো করে করতেছি, তার মানে সবসময় আমি পারফেক্টলি কাজ করবো এরকম না কিন্তু, বুঝছেন আলামিন ভাই, এর ভাই। আগের স্টেপটা আরেকবার দেখান, শূন্যর আচ্ছা আগে। আচ্ছা, ওয়েট স্যার। হ্যাঁ ভাই, ওই রোকন ভাই, আপনি তো আমাকে দিয়েছেন হচ্ছে ইয়ে কম্পিউটার থেকে ছবি তুলে, বুঝছেন, এরকম হ্যাঁ। দিলে তো কাজ করা পসিবল না। আপনি ওই ফাইলটা আমাকে দেন। ও, প্রিন্ট দিতে হবে ওই অফিসে, তাহলে আমার, আচ্ছা দিচ্ছি ভাই 2 মিনিট। প্রিন্ট না, পিডিএফটা দেবেন তো অন্তত পক্ষে, না হলে তো কাজ করা যাবে না, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইব্রাহিম ভাই কি এই কথা বলতেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। এইখানে ব্যাপারটা হলো কি, আমি তো মনে করেন যে এখানে আমি দেখবো হচ্ছে এটা হচ্ছে খামালের আমার মজুদ দেখার হচ্ছে অপশন, বুঝছেন। তো আমি এইখানে এলএসডি যে সাইলো কোড প্রত্যেকজন জন্য আলাদা, যে আমি এই কোড দিছি, দেওয়ার পরে আমার দুইটা সেটিং করলে মনে করেন যে এই দেখেন, আমি যদি ধাপ সহ প্রদর্শন দিতাম, তাহলে আমি যদি এক্সিকিউটিভ ক্লিক করি, বুঝছেন, তাহলে এই দেখেন কেমন আসে। তো এই সেটিংটা যাতে না আসে, যাতে ঠিকঠাক করে আমাদের বোঝার মতো আসে, এই জন্য ধাপ ছাড়া প্রদর্শনে আমরা ক্লিক করি। আর এইখানে এই যে এই দুটো, এইটা মনে হলো যে খামালের যে মজুদ প্রদর্শন, মানে অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি, ওইটা দেখার জন্য এই খামালের মজুদ প্রদর্শনটা আর কি যে টিক মার্ক দিয়ে দেবে। আর এই যে সব শূন্য মজুদ বাদ, এটা মানে আমি কেন দিলাম, যে মনে করেন যে এইখানে এই এসএপির একটা সমস্যা হলো যে আপনি যে খামালটা এন্ট্রি দিছেন, ওই খামালটা এইখানে থেকে যায়। এই যে আমি সব শূন্য মজুদ বাদ যদি উঠাই দিয়ে আমি দিই, তাহলে এই দেখেন এইখানে কিন্তু এই এই খামালটাই, এই যে এই খামালটাই কিন্তু কোনো ইয়ে নাই, মানে কোনো কোয়ান্টিটি নাই, এন্ট্রি বাট নাই, এখানে কিন্তু কোয়ান্টিটি নাই। হ্যাঁ, তার মানে আমার কিন্তু ঝামেলা হবে। এটা মনে করেন যে আমি যখন দেখতে যাবো, আমার মনে করেন যে দেখতেও মনে করেন যে খারাপ লাগে, আমি কনফিউজড হয়ে যাবো যে আসলে এখানে খামাল নম্বর রয়েছে, অনেক সময় আনরেস্ট্রিক্টেড ভ্যালুতে আমি মনে করেন যে চোখ দেবো না। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি এই শূন্য মজুদ গুলো আমি বাদই দিয়ে দেবো, যে ও আমি দেখবোই না, আমার কাজেরই নেই ওটা। এই জন্যই শূন্য মজুদ দিয়ে আমি আপনার বাদ দিয়ে এক্সিকিউটিভ ক্লিক করলে আমার এই মজুদটা চলে আসবে। এই পর্যন্ত তো সবাই মনে করেন যে বুঝতে পেরেছেন যে এই পর্যন্ত আসলে আমরা কি করলাম। জি ভাই। হ্যাঁ, এখন আমি কিছু কথা বলবো, বুঝছেন। বিষয়টা হলো যে এই স্টকে যা আছে, মনে করেন যে এটা আমার গুদামে আছে, বুঝছেন, আমাদের তাই বুঝতে হবে। এইবার আমার আমার গুদামে অ্যাকচুয়ালি এখন বর্তমানে যা আছে 30 তারিখ পর্যন্ত, সেটা কোথায় আছে, আমার পাক্ষিক আছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, ওই পাক্ষিকের সাথে আমার এই স্টক নাম্বার গুলো মিলাইতে হবে। এই স্টক নাম্বার এটা তো কমই আছে, মানে এই স্টক নাম্বার ওই খামালের যে স্টক নাম্বার গুলো আছে, আমি ওর ভিতরে খুঁজবো। মনে করেন যে আমি যদি ধরি এই যে এই স্টক নম্বরটা, এই যে আমি খামালে যদি খুঁজে না পাই, তাহলে আমি কি করবো বলেন তো? আমি সোজা এইটা ইস্যু করে দেবো। ইস্যু করে মানে ইস্যুর হচ্ছে বিক্রি, বাদ দিয়ে দেবো, বুঝছেন। এক কথায় বাংলায় মনে করেন যে আমি বুঝাতে গেলে ইস্যু মানে বিক্রি, মানে বাদ দিয়ে দিয়া। তো আমি
আমি মিলেবো হচ্ছে আমার স্টক পাক্ষিকের সাথে। তো পাক্ষিকের সাথে আমি যখন মিলেতে দেবো তখন আমার এটা তো প্রয়োজন নেই, যখন এটা আমার ইয়েতেই নেই, পাক্ষিকে নেই, বুঝতে পেরেছেন? আবার এমন কন্ডিশন হতে পারে যে এইটা পাক্ষিক আছে, কিন্তু এই যে ভ্যালুটা মনে করেন যে 108 মেট্রিক টন, এটা 108 মেট্রিক টনের জায়গায় কি হতে পারে, 208 মেট্রিক টন হতে পারে, কিংবা হতে পারে 50 মেট্রিক টন, বুঝতে পারছেন? এরকম কন্ডিশন হতে পারে। যখন এরকম কন্ডিশন হবে তখন আমি আমাদের করণীয় কি, তখন আমার নিশ্চিত ওই পাক্ষিক রিপোর্টে যেটা আছে তার সাথে আমার মিলে যেতে হবে। তাহলে এখানে যদি আপনার 108 আছে, যদি ধরে নিলাম পাক্ষিকে এই খামাল কার্ড অনুযায়ী আমার 50 হয়ে গেছে, এখানে 50 মেট্রিক টন, তাহলে আমি মনে করেন যে 58 মেট্রিক টন, মানে 108 থেকে ওই 50 বাদ দিলে হয় হচ্ছে 58 মেট্রিক টন। আমি যদি 58 মেট্রিক টন ইস্যু করে দিই এই খামাল কার্ড ধরে, স্টক নম্বর ধরে, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এই স্টক নাম্বারটা এখানে 50 মেট্রিক টনে এসে দাঁড়াবে। আগে আমি যেটা বলতেছি সেটা মনে করেন বোঝার চেষ্টা করেন, তারপরে আমরা এই এনটিতে যে বলবো আগে আমাদের কি করতে হবে এটা বোঝা উচিত। এরপরে মনে করেন যদি আর একটা কন্ডিশন হয়, যেটা হলে এখানে যদি চলে আসে যে 208 মেট্রিক টন, তাহলে আসলে খামাল কাটে যদি 208 মেট্রিক টন হয় আর আমার এই এসএপিতে আছে 108 মেট্রিক টন, তাহলে ডিফারেন্স কত আসছে? নিশ্চিত 100 মেট্রিক টনের একটা ডিফারেন্স আছে, সেটা কোথায়? এখানে কম আছে, তাহলে আমার নিশ্চিত বাড়াইতে হবে। বাড়াইতে গেলে আমাকে কি করতে হবে? পণ্য রিসিভ করতে হবে, বুঝতে পারছেন? পণ্য আমাকে রিসিভ করলে আমি মনে করেন যে যখন রিসিভ করব তখন কিন্তু আমি এইটা বাদ দিয়ে বাদ বাকিটুক রিসিভ করব। আমি এই খামাল কার্ড ধরে মনে করেন যে এই খামাল কার্ডটা ধরে আমি 100 মেট্রিক টন যদি রিসিভ করি, তাহলে এইখানে এসে 100 মেট্রিক টন যোগ হয়ে 208 মেট্রিক টন হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? সবাই একটু বলেন তো যে কেউ বোঝেননি এমন কেউ আছেন কিনা যে এই জিনিসটা আমি যা বললাম? আলমিন ভাই, আমি একটু কথা বলবো। অবশ্যই বলেন। ভাই, ওই যে আমার ভুল হচ্ছে কিনা জানি না, মানে ওই যে আপনার এভাবে করতে গেলে প্যাচ বেজে বসতে পারে। সেক্ষেত্রে ওই যে ম্যাডাম 3 ধাপে, অর্থাৎ কিনা প্রথমে সবগুলো মাইনাস করে দিল, এরপরে আস্তে আস্তে রিসিভ করতে গেল। তা নাহলে প্রথম অবস্থায় ইস্যু রিসিভ প্লাস মাইনাস করতে গেলে একটু ঝামেলা হইতে পারে, বুঝছেন? আমার কাছে মনে হয় আর কি, যেটা আর কি আপনি বুঝেছেন, যেটা যে ওইভাবে না হয়, যেভাবে বলছেন এভাবে যে ভালো হয়, করা যায়। আর যদি একবার সব মাইনাস করে দিয়ে 30 তারিখে এন্ট্রি ধরে যোগ করে মানে উঠায় দেয়, সেভাবে কিন্তু একটু সুবিধা হয় মনে হয়। না ভাই, এখানে একটা সমস্যা আছে। এখানে তো আপনি এক খামাল কার্ডের নাম্বার দুইবার আপনি রিসিভ করতে পারবেন না। না, আপনি যদি আমাদের ইস্যু করে দেন তাহলে ওই খামাল কার্ডটা ওই খামাল কার্ড নাম্বারটা যদি থাকে তাহলে আপনি পরবর্তীতে তো রিসিভ করতে পারবেন না। আমাদেরকে প্রাথমিক ভাবে বলছিল যে আপনার ফার্স্ট ধাপে সবকিছু হচ্ছে যে আপনার দেখতে হবে, কোয়ালিটি চেক করতে হবে। কোয়ালিটিতে কিছু থাকলে ওরা কোয়ালিটি করে এরপরে সব ইস্যু করে দিতে হবে। ইস্যু করে দেওয়ার পরে রিসিভ দেখাইতে বলছিলেন। এখন সেটা হয়তো কি হয় কি, আপনার প্রথম অবস্থায় কোনটা প্লাস করতে হবে কোনটা মাইনাস করতে হবে, এই জামাগুলো থাকে না। আর আলামিন ভাই যেটা বলছে যে একদম রাইট ওয়ে, এইভাবে পরবর্তীতে আমাকে করতে হবে। না, আমি আমি এখানে বলতে চাচ্ছি কি, আপনি মনে করেন যে এখানে স্টক একটা খামাল উঠানো আছে এসেছে, এখন আপনি যদি ওইটারে ইস্যু করে দেন তাহলে আপনি পরবর্তীতে তো ওইটা মানে ওইটা খামাল যদি জিরো হয়ে যায় তাহলে পরবর্তীতে তো আপনি আবার ওই রিসিভ করতে পারবেন না ওই খামাল নাম্বার দিয়ে। তখন তো দেখাবে যে অলরেডি খামাল আছে। ভাই, আমি কিন্তু সবগুলো মাইনাস করে দিয়ে পরবর্তীতে সব ইস্যু করছি, রিসিভ করছি। আমার টোটাল সময় রিসিভ করছিলাম আমি, পরে আবার রিসিভ করছি। এটা সম্ভব? আমি তো তাই করলাম ম্যাডাম। আমার 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 জানা নেই। ভাই সাবির ভাই, আমি ভাই, আসলে দুঃখিত, বুঝছেন? আমি আসলে দুঃখিত, আমার কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, আমি হুম মনে করেন যে আমি মোবাইল নেটওয়ার্কের ইয়ে করলাম, সরি। আপনার কথা তো কনভারসেশন শুনি তো যতটুকু বুঝলাম, আপনি হুম। যে বিষয়টা বলছেন যে ওই যে কোয়ালিটিতে আগে যাই আর কি কাজ করে, আমি আসবো, বুঝছেন? আমি আগে থিমটা বুঝাচ্ছি কাজের, ও আমি আচ্ছা ভাই, এখনো ঠিক পর্যন্ত আছে। শুরুই করিনি, বুঝছেন? তো আপনার আচ্ছা আগে ভাই। বলছেন, থিমটা আগে বলছেন। আমার স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে না, নাকি? আলামিন ভাই, অফার এখানে ভাই কিন্তু কোয়ালিটির কথা বলে নাই। ভাই তাহলে বলতে কিসের চাচ্ছে কি যে ভাই বলতে চাচ্ছে কি আপনার পুরো স্টকটা ভাই বলতে চাচ্ছে পুরো সব ইস্যু করে দেবে। ঠিক আছে, ইস্যু করে দিয়ে একদম পুরো খালি করে দিবে। খালি করে দিয়ে তারপরে নতুন করে রিসিপ্ট দেখাতে বলছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আপনি যখন এটা আমার জানা না মতে প্রথমে আমি ইস্যু করলে মনে হয় কাজটা সব থেকে সহজ হচ্ছে। হুম। না না ভাই এবার আমি আপনার কথার জবাব দিচ্ছি, বুঝছেন? বিষয়টা হলো যে আমি যখন এই যে এই কাজটা করবো, এটা একদম সহজ একটা বিষয়, কিন্তু পরবর্তীতে মনে করেন যে আপনি মায়ের প্যাচ তো শিখলেন না,
আমি তো দৈনিক আপনাকে মনে করেন যে এরপরে আপনি সব ইস্যু করে দিলেন, এখন মনে করেন যে পরবর্তীতে এই স্টক নম্বরে, আচ্ছা একটা স্টক নম্বরে মনে করেন যে মাল চলে আসলো, আপনার এটা আবার ইস্যু করা কিংবা রিসিভ করা শিখতে হবে না, তাই বলেন? রিসিভ করতে হবে। হ্যাঁ, রিসিভ করা শিখতে হবে কিনা আমি তাই বলতেছি। আপনি তো এখন শর্টকাটে মেরে দিলেন, কিন্তু পরবর্তীতে আপনার শিখতে হবে না কিনা। আমার এখানে একটা কথা আছে। আমি বলতে চাচ্ছি কি, যে ধরেন আমি একটা স্টার্ট নাম্বার আমার রেসিপিতে এন্ট্রি দেওয়া আছে, এখন আমি ওইটাতে যদি জিরো করে ফেলি, জিরো করে ফেলার পরে কি আমি ওই স্টার্ট নাম্বারে কি আবার রিসিভ করতে পারবো? এটা কি সম্ভব? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন ভাই, এটা এটা কোনো সমস্যা না। কিন্তু ভাই যেটা বলেছে বুঝছেন, এটা শর্টকাট, এটাতে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে যে সমস্যাটা হবে সেটা হলো যে আপনি কাজ শিখলেন শর্টকাটে, এইবার মনে করেন যে আপনি ওই মায়ের কাজ বুঝলেন না ভাই। কারণ কি এখানে আছে আপনার ওই যে আমি যেটা শিখেছি ডিটেলসে, যে যদি আপনার পণ্য কম হয় তাহলে আপনি কি করবেন, আর কম হলে রিসিভ করতে হবে বুঝছেন, আর ওই আপনার যদি বেশি হয় তাহলে আমি আমার ইস্যু করে বের করে দিতে হবে। এটা তো পরবর্তীতে আমার ওই যে খণ্ডকালীন আবার শিখাইতে হবে। কারণ কি যদি 50 মেট্রিক টন আমার ইয়েতে থাকে, আপনার ওই যে পাক্ষিক রিপোর্টে থাকে, আর আমার এসএপিতে আছে আপনার 100 মেট্রিক টন, তাহলে আমার নিশ্চিত ইস্যু করতে হবে 50 মেট্রিক টন। তাহলে এই সিস্টেম আমি যদি আগের থেকেই শিখে যাই তাহলে তো আমার পরবর্তীতে আবার এটা শেখা লাগবে না। কারণ আমি যদি এখন সব ইস্যু করে আপনার সব রিসিভ করি তাহলে হ্যাঁ, এই হ্যাঁ, সিস্টেম সেটাই। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, বুঝা গেছে সাব্বির ভাই? ইজি হয়ে। এই জন্য আমরা একবারে ক্লিয়ার হয়ে কনসেপ্ট ক্লিয়ার করে শিখবো, যাতে পরবর্তীতে আমরা মনে করেন যে কোনো সমস্যা না পড়ি। অবশ্যই আপনার এটা শর্টকাট হয়ে এখন বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা ভালোভাবে শিখবো, হাতে কলমে, আমাদের সময় আছে। তো আমি যেটা মনে করেন যে এখন যাবো আমরা তো স্টক নম্বরে যে পর্যন্ত ছিলাম আর কি, MB52 ভাই আমাকে ইয়েটা দিছেন, পিডিএফটা দিছেন কি রকম ভাই? দিছেন? হ্যাঁ হ্যাঁ পাঠাইছি ভাই। ঠিক আছে, ওকে। আমি আমি এটা গ্রুপেও দিয়ে দিচ্ছি, সবাই একটু ওপেন করে দেখেন বুঝছেন। ভাই স্ক্রিন রেকর্ড কি রাখতে আছেন কেউ? জি। স্ক্রিন রেকর্ড একদম করেন, আমি স্ক্রিন রেকর্ড দিছিলাম, হ্যাঁ আছে বুঝছেন। তো তো এখন দেখেন যে আচ্ছা ভাই, আমার তো নেটওয়ার্কে ইউজার খুব আইডি সমস্যা হচ্ছে, স্ক্রিন রেকর্ড করেন, আমি বুঝতেছি না কিছু। ভাই বলছি, আমার হচ্ছে এই ব্যবহারকারীর ইউজার আইডি আর পাসওয়ার্ড যে মেসেজ দিছে ওগুলো দিলে কাজ হচ্ছে না কেন? ওই প্রসঙ্গটা পরে আলোচনা হবে ভাই, এটা নিয়ে ভাই আগে আপনারা ট্রেনিংটা সম্পূর্ণ করেন, এরপরে সমস্ত প্রশ্ন আপনাদের সমস্ত সমস্যা এগুলো শোনা হবে, দেখা হবে। আগে পরিপূর্ণভাবে আলামিন ভাই যে জিনিসগুলো আমাদের ধাপে ধাপে বোঝাচ্ছে আপনারা এই জিনিসগুলো ধাপে ধাপে দেখেন। ভাই এখানে খামাল কার্ডটা দেখেন একটু বুঝছেন। আমরা এখানে ইয়েটা দেখি আর কি, এই যে দেখেন এইখানে আমরা দেখবো যে লোকেশন, এই আসলে 2 নম্বর কোডটা মানে এই যে স্টক নম্বর গুলো আছে বুঝছেন। এটা দেখবো না, কারণ ভাই কোয়ালিটি করি তো, কোয়ালিটি করে আমরা এটা পরে দেখবো না। আমরা এখন একটা জিনিস দেখি, সেটা হলো যে 108-এর এই যে এইটা লোকেশন আছে 2 নম্বর কোডটা মানে আমরা একটু পাক্ষিকে যাই বুঝছেন। পাক্ষিকে যায় এই যে FS2, তাহলে এখানে আমরা ওইটা দেখলাম 1 দিয়ে আপনার আছে লাস্ট আছে 50, তাই তো 1 আর লাস্ট আছে 50। তাহলে আমরা এখানে ভাই দেখেন তো রকম ভাই যে আপনার এটা আছে কিনা 2 নম্বর গুদামে। এই 2 নম্বর গুদাম তো একটু শেষ না? হ্যাঁ ভাই এটাই পাইছেন। 2 4 5 দেখেন এইখানে কিন্তু ওই যে স্ট্যাক নাম্বারটা আমি দেখালাম এসএপিতে ওইখানে কিন্তু নেই, দেখছেন এখানে আছে 5 6 1। তার মানে ওই স্ট্যাক নাম্বারটা আমার কি করতে হবে ফুললি বলেন তো কি করতে হবে? পুরোপুরি করে দিতে হবে, জিরো করতে হবে। জি কারেক্ট, জিরো করতে হবে না ইস্যু করে বের করে দিতে হবে। এই কনসেপ্টটাই মনে করেন যে আমাদের বুঝতে হবে, যে এইখানে পাক্ষিক রিপোর্টে ওইটা আমরা খুঁজে পাবো না, মানে আমরা ইস্যু করে দেবো সোজা হিসেবে। এইবার আরেকটা কথা, আমি মনে করেন যে রিসিভ করবো কোন সময়, আমি মনে করেন যে এই FS2-তে আমি দেখি যে এই খামাল নাম্বারটা 5-5-এর একটা খামাল নাম্বার দেখতেছেন না, 5 আর লাস্টে 96 আছে আপনার 103 মেট্রিক টন। আমি খামাল কার্ড এখন দেখে এই যে কার্ড দেখে আপনার এই পাক্ষিক দেখে আমি বুঝবো আমার রিসিভ করা লাগবে কি না লাগবে। তাহলে আমার ওই যে এই দেখেন লোকেশন 2-তে, দেখেন তো লোকেশন 2-তে কোথাও আছে ওই স্ট্যাক নাম্বারটা পাওয়া যাচ্ছে কিনা।
নেই কিন্তু নাই। এখানে 1 আছে 3 আছে, এখানে কিন্তু ওই 5-এরটা নেই। তাহলে নিশ্চিত ওইটা আমার পুরোপুরি আমার রিসিভ করা লাগবে, বুঝেছেন? জি। সবাই তো এই পর্যন্ত ক্লিয়ার যে আমরা কোন সময় আছে এই মিলাবো কিভাবে, যে কোন সময় আমার ইস্যু করা লাগতেছে আর কোন সময় আমরা রিসিভ করবো পণ্য, তাই না? এই ব্যাপারে তো কারো সন্দেহ নেই এই পর্যন্ত। না। হ্যাঁ, এইবার যখন আমরা অ্যাকচুয়ালি মনে করেন যে আমরা ঢুকবো কাজে, যে আমরা মনে করেন যে অ্যাকচুয়ালি এইখানে আমাদের, আমি একটু সহজ করে দিচ্ছি আপনাদের। আপনারা এই যে এখান থেকে প্রিন্ট করা যায়, বুঝছেন? তো আপনার প্রিন্ট করার দরকার নেই, আপনারা একদম নর্মালি হাতে কলমে যেহেতু করবেন, আমি বলবো যে যদি কম থাকে তাহলে আপনারা স্টক নাম্বার গুলো আগে লিখে নেবেন একটা খাতায়, এই এসএপি থেকে, বুঝছেন? এসএপি থেকে প্রত্যেকটা লিখে আপনি ওই খাতায় মার্ক করবেন যে এই যে এলএসডি তে আমার মনে করেন যে বর্তমানে এই ইয়েতে আপনার এই পাক্ষিক রিপোর্টে আমার ঠিক সেম গুলো আছে কি নেই। যদি আমার না থাকে তাহলে আমি ওইটা ক্রস দিয়ে কাটে দিয়ে ওর পাশে লিখে দেবো ফুল ইস্যু। আর যদি মনে করেন যে থাকে, যদি কাস্টমাইজ করা লাগে তাহলে কত মেট্রিক টন ইস্যু করা লাগতেছে, ওই যে বুঝালাম তো কোন সময় কত মেট্রিক টন ইস্যু করতে পারে, রিসিভ করতে হবে, বুঝছেন? আমার ভাষা তো বোঝা যাচ্ছে নাকি আমি যেটা বুঝাইতে চাচ্ছি? হ্যাঁ, তাহলে আচ্ছা, আমি প্রথমে বলেন। আচ্ছা, পণ্য হচ্ছে খামালে যেটা দেয়া থাকবে সেটা থেকে কম হলে আমরা ইস্যু করব। সেটা থেকে কম হলে ইস্যু করব, রাইট? মানে বাকি অংশটুকু বাকি অংশটুকু ইস্যু করব মাইনাস করে, আর ওটা থেকে যদি বেশি হয় তাহলে আমরা হচ্ছে রিসিভ করব। রিসিভের পরিমাণটা তো ক্লিয়ার, যে যেটুকু আছে ওইটুকু রাখে মনে করেন যে এখানে এই যে আপনার কত আছে 98 মেট্রিক টন এখানে আছে, যদি আপনার এসএপি তে থাকতো যে 50 মেট্রিক টন তাহলে আমি ঠিকই আপনার এখানে এই 48 মেট্রিক টন, হ্যাঁ ওই মেট্রিক টনটা আমি ধরে মনে করেন যে ইয়ে করতাম, আপনার রিসিভ করতাম। না ওইখানে কম আছে না, তাহলে আমি এসএপি তে কম যখন আছে 50 বলেছি না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এসএপি তে যাবো, বুঝছেন? তাহলে মার্ক করা তো শিখে গেলাম যে আমরা কিভাবে প্রথমে খাতায় নোট করে মার্ক করব। এটা মনে করেন কেউ না, অনেকে স্মার্টলি কাজ করে, আমিও মনে করেন যে করেছি, তবে স্মার্টলি না, আমাদেরকে প্রথমে কাজ যখন শিখে যাবো না তখন মুখি হয়ে যাবে, বুঝছেন? তো এখন আপনারা মার্ক করে কাজটা করবেন। আমরা এসএপি তে এখন যাব, যে এখানে একটা জিনিস শিখাই, দেখেন আমার একটা ইয়ে কিন্তু ওপেন আছে এসএপি তে, আসলে ম্যাডামরা যেভাবে ট্রেনিং করানো দেখাইছে কিংবা আমরা যেভাবে ভিডিওতে দেখেছি, এখানে এক্সিট করে তারপরে আমরা করা, কিন্তু আপনাদের আমি একটা সিস্টেম দেখা দিচ্ছি, এটা অনেকে হয়তো বা করতেছে, কেউ জানে কিনা আমি জানি না, তবে আমি আপনাদের দেখাচ্ছি এটা 2টা ট্যাবে করা যায়। এই দেখেন আমি নতুন একটা ট্যাব ওপেন করবো, এটা ভালো করে দেখেন, তাহলে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। না হলে ওই এক্সিট করতে করতে আবার ওই কোড পাতায় এন্টার করতে করতে মরে যাবেন, বুঝছেন? একটা কাজ করতে গেলে ভাই খুব একটা ভালো কথা বলেছেন। হ্যাঁ, তো এইখানে আমরা করব কি, এখানে আমরা 2টা ট্যাব ওপেন করব, বুঝছেন? তো ট্যাব ওপেন করার জন্য আমার আবার কিন্তু লগ ইন করা লাগবে, এই সমস্যা, বুঝছেন? আলোয়ন ভাই 2টা ট্যাব নেওয়ার জন্য বারবার লগইন করা লাগে না? এটা কিভাবে নেওয়া যায় বলেন? ওই আপনি যেটা লগইন করছেন ওইটা ওপেন করেন, করে বলেন কি করব? এই যে আইকন আছে না, মনিটর যে আইকন, এখানে এখানে হ্যাঁ, ওই স্টার চিহ্ন যেটা হলুদ কালারের স্টার চিহ্ন, হ্যাঁ এটা গুড, ঠিক আছে। তাহলে নতুন হ্যাঁ ঠিক আছে, এটা আমি জানতাম না, আমি আসলে লগ ইন করে করতাম, তো এটা আমি নতুন দেখলাম। তো আপনারা তো বুঝেছেন যে এখানে ক্লিক করে আমি নতুন উইন্ডো ক্লিক করতে পারি। এখন আমি কোয়ালিটি দেখবো, বুঝছেন? আমার কোয়ালিটিতে কিছু পড়ে আছে না, তো কোয়ালিটির জন্য আমরা কিউএ 32 তো, তাই না? কোয়ালিটি সবাই নোট করেন, বুঝছেন? আমি যে MB52 তে গেলাম হচ্ছে স্টক দেখতে, আর কিউএ তে যাব হচ্ছে আমি কোয়ালিটি দেখতে, বুঝছেন? যে আমার কোয়ালিটি, তো কোয়ালিটিতে গেলে এখানে কিন্তু আমাকে এই তারিখটা উঠাই দিতে হবে। কোয়ালিটিতে যখন যাব, গিয়ে আমি এই যে এলএসডি সাইলো অনেকের এখানে আসবে না, আমি যেহেতু এই যে ট্যাব নিয়ে করেছি এই জন্য এটা থেকে গেছে, এখানে কিন্তু থাকবে না। এইখানে একটা জিনিস দেখেন যে সিলেক্ট অন ইন্সপেকশন লট উইদাউট দ্য ইজিয়েস্ট ডিসিশন, এখানে একটা সেটিং আছে, আমি এখনই বলতে পারতেছি না যে বিষয়টা আসলে কিরকম দাঁড়াবে, যে এটা কোয়ালিটি করার পরে আমি বুঝতে পারবো এখানে একটা ভালো সেটিং আছে যেটা দিয়ে কাজ আরো ভালোভাবে করা যায়। আমার মনে নাই, এই যে ভাই এখানে রেখে দিছে
যে কোয়ালিটি দুইটা করতে হবে ভাই। এই স্ট্যাক নাম্বার গুলো আপনার ওই পাক্ষিকে আছে তাই তো? এই খামাল কাটে আছে, পাখিকে তো আচ্ছা তাহলে দাঁড়ান, ওয়েট করেন। হ্যাঁ এগুলো পাখিকে আছে ভাই, এগুলো পাখিকে আছে, আপনি দেন। দেখেন এখানে কয়টা কন্ডিশন আছে। সিআরটিডি কন্ডিশন সবসময় আপনি পাবেন না। কোন সময় পাবেন না আমি বলে দিচ্ছি। বস্তা বস্তা করার সময় পাবেন না। 50 কেজি যদি যদি ধান আছে, ধানের বস্তা যদি এন্ট্রি দেন, বুঝছেন, তখন এই সিআরটিডি পাবেন না। ওটা অটোমেটিক আর ইএল থাকবে, মানে রিলিজ হয়ে থাকবে, বুঝছেন। এই কয়টা কন্ডিশন পাবেন। আপনি কাল যখন ইয়ে দেবেন না, এন্ট্রি দেবেন, তখন সিআরটিডি কন্ডিশন পাবেন। এটা আমি মনে করেন যে পাইছি। এখন অন্যদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, বাট আমি যেটা কাজ করতে গেলে পাইছি সেটা হলো এই রিলিজ থাকে না হচ্ছে চাউল। চাউল যখন আমি রিসিভ করবো তখন হচ্ছে আপনার ইয়ে থাকে না, ওই যে রিলিজ থাকে না। এখানে রিলিজ যদি থাকে তাহলে সেটা মনে করেন যে অন্য ওই আমরা অন্য সেটিং এ ইয়ে কাজ করবো। তো প্রথমে যদি সিআরটিডি থাকে তাহলে আমাকে এই যে কর্নারে দেখতেছেন এখানে আছে এই যে প্রিন্ট ইনস্পেকশন, আচ্ছা এখানে ইনস্পেকশন লট ইনস্ট্রাকশন লট তো দেয়া আছে আলামিন ভাই। দিয়ে আছে, কিন্তু এটা দেখাচ্ছে না। কোন সেটিংটা যাবো আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যদি সিআরটিডি থাকে তাহলে আমাকে যেতে হবে ইনস্পেকশন লট এই সেটিং এ, এই যে চেঞ্জ এটা ইনস্পেকশন বলে দেন আলামিন ভাই, হ্যাঁ এটা বলে দেন ওইটা যদি ওইখানে না থাকে আপনি ওই যে ডান পাশে যেটা ক্লিক করলেন ওইখান থেকেও নেওয়া যাবে অনেক হ্যাঁ সময়। রাইট রাইট। এখানে যদি না পান তাহলে আপনি এখানে এই আপনার রিলিজ করার জন্য এই 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 অপশনটা যে ইনস্পেকশন আপনার ইয়েটা, আমি ওখানে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে যে চেঞ্জ ইনস্পেকশন আর কি লট। তো এইখানে এসে আপনার কি করা লাগবে, আমার ভুল গেলে অবশ্যই কিন্তু আপনারা মনে করেন যে বলবেন, বুঝছেন। আমি ইন্সপেকশন স্পেসিফিকেশনে যাবো। হ্যাঁ, এখানে কি ছিল ভাই, ওই যে এই জিনিসটা, এই বয়েল রাইস ছিল আমদানি না নরমাল? নর্মাল ভাই, নর্মাল বয়েল রাইস নর্মাল। নরমাল মানে আমি কি বুঝাচ্ছি, হয় প্রাপ্তি নাই সংগ্রহ, বুঝছেন সবাই। আর জি জি আমদানি মানে ইম্পোর্ট। তো এটা তো ইম্পোর্টেড। জানেনই, যদি প্রাপ্তি কিংবা সংগ্রহ হয় তাহলে চোখ বুঝে আমরা কি করবো, বয়েল রাইসে এর উপরে দিয়ে ডাবল ক্লিক করবো, বুঝছেন। আমার এই সেটিংটা হয়ে গেছে, বুঝছেন। এটা কিন্তু মনে রাখেন যে স্টেপ গুলো কি কি, আপনি কাজগুলো সবই বুঝবেন কিন্তু করার সময় কি হবে, যেগুলো স্টেপ গুলো গুলাই ফেলবেন। আপনি আপনি মনে করেন যে স্টেপ যাতে না গুলান, এই জন্য আমি আস্তে আস্তে ধীরে করতেছি। আসলে এটা কিন্তু হয়তো 5 মিনিটে একজন করে ফেলতে পারে, কিন্তু আমরা যেহেতু ট্রেনিং করতেছি সেহেতু আপনি মনে রাখবেন যে আমরা ইনস্পেকশন লটে যাই আসলে রিলিজ করার জন্য আমরা এই যে এই সেটিংটা করার পরে এখন এই যে স্যাম্পল নামে একটা অপশন আছে না, স্যাম্পলে যায় পাশে দেখেন, পাশে স্যাম্পল আছে, এই স্যাম্পলে আমরা ক্লিক করবো, দেখছেন। দেখে প্রত্যেকটা কাজ করার পরে যখন আমরা কোয়ালিটি করবো, বুঝছেন, তখন প্রত্যেকটা কাজ করার পরে আমরা সেভ বাটনে ক্লিক করবো। এই যে আমরা এখানে করলাম করে এখানে একটা রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ দিলাম, দেখেন এখানে আরইএল লেখা চলে আসছে উপরেরটাই, বুঝছেন। দেখছেন সবাই ক্লিয়ার? এখন হচ্ছে এটা রিলিজ হয়ে গেছে। রিলিজ হয়ে গেছে মানে কি, এটা এখন আমরা কোয়ালিটি করতে পারবো, বুঝছেন। কোয়ালিটি, হ্যাঁ। তো আমরা এটা যখন কোয়ালিটি করবো তখন ইনস্পেকশন লট প্রথমে যদি আপনার ইয়ে থাকে, সিআরটিডি থাকে, ওটা রিলিজ করার জন্য আমরা ওই ইনস্পেকশন লটে যাই, ওই যে স্যাম্পলে ক্লিক করে আর কি জিনিসটা করবো। এরপরের স্টেপ হলো যখন রিলিজ হয়ে যাবে তখন হচ্ছে আমরা রিজাল্টে যাব। এই রিজাল্টটা কি বলেন তো, মনে করেন যে ধান কিংবা চাল নিয়ে যে মেশিংই মাপে না, যে আর্দ্রতা পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট, আর্দ্রতা পয়েন্ট সবকিছু মিলায় সিটা। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের এখানে দিতে হবে যে আসলে এই পণ্যের কোয়ালিটিটা আসলে কেমন, কত পয়েন্টের। তো আমরা রেজাল্টে ক্লিক করলে দেখেন এখানে এই যে চলে আসছে। তো আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমাদের বোঝার দরকার কি, এই যে এখানে আছে ময়শ্চারাইজার সর্ব, মনে করেন যে উচ্চ কত আছে, 14 আছে, 0 থেকে 14 ভিতরে আসলে থাকে, কিন্তু আমাদের অত দেখা দেখির দরকার নেই। আমরা এখানে কি করব, এইখানে দেখেন স্পেসিফিকেশন নামে একটা ট্যাব আছে, দেখতে পাচ্ছেন সবাই স্পেসিফিকেশন। যদি স্পেসিফিকেশন দেখতে পারেন, দেখেন এইখানে ডান পাশে যে সংখ্যাটা আছে পয়েন্ট 14, তারপর 8, 5, আমরা কোনো কথা ছাড়াই এই যে চাউলের জন্য এগুলো আমরা বসাই দেবো। 14, তারপর হচ্ছে 8, এখানে দিলাম 5। আমি কিন্তু ধীরে ধীরে করতেছি, যদি কারোর মনে হয় যে না আমি ফাস্ট চলে যাচ্ছি, আমি বুঝতে পারতেছি না, তাহলে অবশ্যই কিন্তু বলবেন, ঠিক আছে। ভাই এখানে এর কিন্তু থেকে কম দিলে হবে না? এইটা তো সম্ভবত রেজাল্টের ঘরে হবে নাকি? ও সরি, হ্যাঁ রেজাল্টের, হ্যাঁ হ্যাঁ, এটা রেজাল্টের ঘরে হবে। আলামিন ভাই আপনার মাইক্রোফোন অফ করে না, আলমগীর ভাই।
এখানে দেখেন ওয়েল মিল্ড আছে বুঝছেন, আমরা এখানে ওয়েল মিল্ড দেবো। ওইটা লেখার দরকার নেই ভাই, এক এক লিখে এন্টার প্রেস করলে ওয়েল মিল অটোমেটিক চলে আসবে। এখানে তো আসার কথা কিন্তু আসতেছে না কেন? আচ্ছা এটা ভুল হয়েছে মনে হয়, 14.8.5.5. এখানে তো এগুলো তো আসার কথা, তো আসতেছে না কেন? আলামিন প্রতিবার ভাই, এন্টার প্রেস করলে তো চলে আসে। আলামিন ভাই, ভাই আচ্ছা লিখে দেন না ভাই, সমস্যাটা আসছে না যেহেতু লিখে দেন। এখানে এটা আপনি এটা ক্লোজ করে দিয়ে আবার আলামিন ঢোকেন। ভাই, আচ্ছা শোনেন, আমি এটা ক্লোজ করে দেবো। আলামিন ভাই শোনেন, এই যে ওয়েল মিল্ডের যেটা বুঝছেন লাস্টেরটা, ওইখানে ওই লাস্টেরটা ওইখানে করে ক্লিক করেন একটু। ক্লোজ করে দিন, ক্লোজ করে দিয়ে আবার করেন। না ক্লোজ করা না, এই যে হ্যাঁ হ্যাঁ এখানে চাপ দেন, হ্যাঁ টিক মার্কে চাপ দেন। আরে ভাই বৃষ্টি তো এটা হয় না বুঝছেন, এটা ক্লোজই করে দিই। এত ওইখানে ঝামেলা করে চাপ যাবো? দিলে আপনার এসে ওয়েল মিল্ডের ওইটা আসে, পরে ওইটা সিলেক্ট করে দিলে হয়ে যায়। ক্লোজ ক্লোজ নো। ও দেন। আমার মনে হয় যে আগে আমি লিখে ফেলিলাম তো, ওই জন্য আর কি এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ এখন আসতেছে বুঝছেন। তো এখন একটু এখানে কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা এখানে 858 এভাবেও করতে পারি। এছাড়াও আমরা যদি 00 দিয়েও করি, প্রথমে 14 লাস্টে 1, এটাও কিন্তু করা যায়। অবশ্যই, কিন্তু মনে করেন যে আমরা ডিটেলসে শিখি ভাই বুঝছেন, শর্টকাটে আমরা পরে বলে দেবো, আপনারা এটা শিখাবেন বুঝছেন, আমি ডিটেলসে শিখাবো। মেহেদি ভাই আছে, বাপ্পি ভাই আছে, আশিক ভাই আছে, সবাই আছে বুঝছেন, সবাই এখন শর্টকাটে আপনারা পরে শিখাবেন, কিন্তু আমরা প্রথমে ডিটেলসে শিখবো। নাকি আমি ঠিক বলেছি কিনা? ঠিক। শর্টকাট আমরা পরে দেখবো, কারণ যখন কাজ শিখে যাবো নিজেরা কত শর্টকাট বের করে আমার কবেন, এই যে আমি জানতাম না আমার এই স্ক্রিন কিভাবে ডুপ্লিকেট করতে একজন শিখিয়ে দিলে, আমি তো আর সবকিছু জানি না। তো এইটা হলো বিষয়, যে অনেকে অনেক কিছু জানবে কিন্তু একজন সবাই সবকিছু জানবে এরকম না। ভাই এবার ছোট আইকনে চাপ দেন, একটু ছোট আইকনে ডান পাশের আইকনে চাপ দেন। আচ্ছা এখানে আমি যদি এখন মারি ইন্টার বুঝছেন, তাহলে এখন দেখেন সবগুলো আছে ওই যে ভ্যালু, রেজাল্টের ভ্যালু আর কি দেখাচ্ছে। এখন এই 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 সময় আমাদের কি করতে হবে, এটা মনে করেন যে সেভ করতে হবে। তো সেভ করার আগে আমাদের কাজ হলো প্রত্যেকটা জিনিস আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই যে এখানে দেখবেন যে সিলেক্ট ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে, দেখছেন আমি কিভাবে সিলেক্ট করলাম। আবার মনে করেন যে উল্টো পাল্টা চাপ দিয়ে আবার ইয়ে করেন না, যে এইটা দিয়ে দ্বিতীয় সিলেক্ট করতে হবে। আমরা এটারে মনে করেন যে লক করবো, আমি জানি না এই লক কেন করতে, সিলেক্ট কেন করতে, তবে এইটুকু বুঝতেছি যে কোয়ালিটিটা করার জন্য, রেজাল্টটা আমাদের সাবমিট করার জন্য এই প্রসেসিং গুলো দরকার। তো এই যে দেখেন লক বাটন আছে, যে তালার মতো একটা চিহ্ন আছে, দুইটা তালা আছে কিন্তু একটা আছে লক, তো আমরা একটা বন্ধ আছে। হ্যাঁ, তো লকে ক্লিক করার পরে আপনাকে এই অ্যাকসেপ্ট আসবে, অটোমেটিক আপনি ইন্টার মারবেন, শুধু যে কয়টা আছে আপনি ততবার ইন্টার মারলে প্রত্যেকটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই যে আমি একাল ইন্টার মারলাম, দেখেন সবগুলো এই যে এখানে এই যে আপনার টিক মার্ক চলে আসছে, তার মানে আমি এখন এটা সেভ করতে পারবো। এখানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো, সেভ করার আগে আমি শুনতে চাচ্ছি আপনাদের কাছে। কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি ক্লিয়ার এই বিষয়টা, কি করলাম এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই মনে করেন যে বুঝেছে, আমি ভাই এই আমার জায়গা থেকে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি প্রথম থেকে কিছুই দেখতে পারি না, একটু স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিই। দুঃখজনক পরিতাপের বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এখন এই কাজটা দেবো সেভ করে, তাই তো? যারা করেছেন সেটা শিওর তো যে আমি সেভ করবো এখন?
দিলি দেখেন আমি জি এখানে ভাই, check রিফ্রেশ করেন। দেখেন ইনস্পেকশন এই যে এখন এই যে কন্ডিশনটা আসছে বুঝছেন, ওই রিলিজের কন্ডিশন কিন্তু এখন চলে গেছে। আমাদের এখনো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ডিসিশন ইউজেস ডিসিশন পেন্ডিং এ আছে। এই চেঞ্জ ইউজেস ডিসিশন এইটাতে আমাদের ক্লিক করা লাগবে, বুঝতে পেরেছেন? আর মাথায় রাখবেন সব সময় আমি যখন কাজ করব অবশ্যই এই কর্নারে ক্লিক করে সেই লটটাতে আমি সিলেক্ট করে নেব, বুঝতে পারছেন? আমি এই যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলে এর যে রং পরিবর্তন হয়ে হলুদের মতো হয়ে গেল, তখন আমি ইউজেস ডিসিশনে ক্লিক করলাম। করার পর এইখানে কিন্তু একটা বিষয় আছে, এই যে এনটি ডেট ভাই দিয়ে দিয়ে রাখছিলেন কত ভাই, এটা কত দিছিলেন 27 হ্যাঁ 27 তারিখের ভাই। হ্যাঁ ভাই 27 তারিখ দিয়েছিলেন। তাহলে মনে করেন যে হ্যাঁ এখানে এখানে আমরা 27 তারিখ ধরে আমাদের কাজটা করতে হবে, বুঝছেন? আমি এটা আমি ইয়ে করে নিলাম, আপনার কপি করে নিলাম। এই দেখেন ইউডি কোড আছে, বুঝছেন? ইউডি কোড মানে কি, এই পণ্যের কোয়ালিটি আসলে কি, আমরা যে ডিএসডিআই 3 দেখা 3 দিছি না, মনে আছে আপনাদের? এখানে দেখেন ওই যে পাশের যে আইকন আছে না, কিভাবে গেলাম আমি, এখানে দেখেন ইউডি কোডের পাশে একটা সার্চ আইকন আছে, এইখানে আমি যখন ক্লিক করবো বুঝছেন, তখন এই যে এই যে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এইখানে দুইটা বিষয় আছে, Z1 Z2। হ্যাঁ, Z1 Z2 আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি। Z1 এর ভিতরে এখানে আছে অ্যাকসেপ্ট আর আছে রিজেক্ট। মনে করেন যে এই Z1 আমার কোন সময় লাগবে, যখন বস্তার ক্ষেত্রে DSDI 3 দেহাতে এগুলো হয় না, বুঝা গেছে না? তখন আমি এখান থেকে আমি ওই অ্যাকসেপ্ট ইয়ে করব, সিলেক্ট করব। আর এখানে আমি যেহেতু ধান করতেছি, তাহলে আমি Z2 তে যাব। Z2 তে যাই দেখেন DSDI আছে 1 2 3। তো এটা যেহেতু আমি চাল করতেছি, তাহলে আমার নিশ্চয়ই DSDI 3 সিলেক্ট করতে হবে। আমি চুজ করলাম। সবাই ক্লিয়ার নাকি আলামিন ভাই? ভাই? আমরা বস্তার ক্ষেত্রে হচ্ছে অ্যাকসেপ্ট দেবো, তাই তো? হ্যাঁ, বস্তার ক্ষেত্রে আমরা ওই যে Z1 এ যাই ওইখানে অ্যাকসেপ্ট দেব। আর যদি পণ্য হয় ঠিক অবশ্যই DSDI 3 কিংবা DH 3 এগুলো আসবে, বুঝতে পারছেন? এই যে এখানে চলে আসছে, আমি যখন পাতাইছি তখন DSDI 3 আমি দিছি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। কার্নেলের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কার্নেল তো DSDI 3 হয় ভাই। কার্নেলের ক্ষেত্রে জানেন না, কার্নেল তো চাইল্ড। আচ্ছা, পরবর্তীতে আমরা মনে করেন যে যখন এই ক্যারেক্টারিস্টিক্স আলামিন ভাই, আমি একটা কথা বলতাম প্লিজ। অবশ্যই ভাই কার্নেলের ক্ষেত্রে যত সম্ভব অ্যাকসেপ্ট হবে ভাই, কার্নেলের পুষ্টি ক্ষেত্রে সাপোর্ট করতে অ্যাকসেপ্ট হবে। আচ্ছা আচ্ছা, এই নিয়ে বুঝছেন আমি আপনাদের ইয়ে আছে, আমি ওয়েট করেন, আমি আপনাদের এটা নিয়ে আমি এখন মাথা ঘামাবো না পরে দিয়ে দেবো আপনাদের? পরে দিলেও হবে, কন্টিনিউ করেন। ঠিক আছে, ওকে, আমি আপনাদের এটা দিয়ে দিবেন, বুঝছেন? আমার কাছে ইয়ে নির্দেশনা আছে তো, ইনস্পেকশন লটে যাবো, বুঝছেন? আমার এই অপশনটা যখন আমার অ্যাকসেপ্ট করা হয়ে যাবে, তখন আমি ইনস্পেকশন লটে যাব। এইখানে দেখেন যে টোটাল একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কি মেট্রিক টন 22.472, মানে এই যে আপনার এই স্ট্যাক নাম্বারে বুঝছেন এত পরিমাণে যে ইয়ে আছে, এত মেট্রিক টন চাউল আছে। তাহলে আমি এই যে আপনার আছে আনরেস্ট্রিক্টেড ইউজ, এই যে ক্ষোভটা আছে এখানে আমি লিখে দেবো। এটা মনে করেন যে আমি কপি করলাম, সবাই কপি করে পেস্ট করবেন যাতে ভুল না হয়, বুঝছেন? কপি পেস্ট করলেও কোনো ভুল নেই কাজে। তো এটা যখন করে আমি এন্টার মারবো, বুঝছেন, তখন দেখেন এই যে টোটালের ঘরে শূন্য হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন যাতে শূন্য হয়ে যায়। শূন্য যখন হয়ে যাবে তখন আমার আর একটা কাজ বাকি আছে, সেটা হলো এই যে তারিখ আছে না ইন ডেটের, এই যে এখানে এটা কিন্তু পোস্টিং ডেট, বুঝছেন? আমি কিন্তু এটা যখন আমরা ওই যে পোস্টিং দেবো না, তখন এই ডেটটা এখানে দিয়েই পোস্টিং দেবো। তো ওই ভাই আসছে 27 তারিখ ধরে পোস্টিং দিছিল, এই জন্য আমরা এখানে 27 তারিখ পাচ্ছি। এই ডেটটা কোথা থেকে আসে তাহলে তো বুঝতে পারছেন সবাই, এটা হচ্ছে পোস্টিং ডেট। আমি এটা কপি করলাম। এখন এই কপি করার পরে আমি এই ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাই দেখেন এই যে ডকুমেন্ট ডেট আছে না, এই ডকুমেন্ট ডেটে আমি দুইটাই একেবারে 27/6, মানে ওই যেটা আসছে আমি পোস্টিং ডেট ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি মনে করেন যে এটা টিক মার্কে দিয়ে দেবো, দিলে আমার কাজ শেষ, বুঝছেন? এটা একদম শেষ। আমি এখন সেভ দিয়ে দেবো। চলে গেছে, বুঝছেন? তার মানে ওইটা কি, ওটা MB50 ওই যে কোথায় তো না, এই যে MB52 এখানে যদি আমি দেখি, এবার ওইটা কত করলাম, এই যে এটা না, এই যে বিএল দেখেন তো ওইটা আসছে কিনা 22.47, এই যে এই স্ট্যাক নাম্বারটা করলাম না আমরা 22.472, দেখছেন এখানে প্রথমটাই। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এটা একদম সুন্দরভাবে এটা মনে করেন যে অ্যাড হয়ে গেছে। তো আমরা মনে করেন যে একদম সেম প্রসেস। ভাই আমি ইয়ে ভাই
রকন ভাই আমি আর কোয়ালিটি ওটা করবো না, যেহেতু একটা করেছি বুঝছেন। যদি আমি সব আচ্ছা। কাজ আপনারা করে দিতে চাই তাহলে হবে না, আমি শুধু প্রসেসটা দেখাবো। না, এখন হ্যাঁ আমরা ঠিক যে আছে কোনো ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন একটা ইস্যু করবো বুঝছেন, সরি রিসিভ করবো। প্রথমে রিসিভটা আমরা শিখি। তো রিসিভ করার জন্য মনে করেন যে আমি আগে যে ওইটা ফাইন্ড আউট করলাম, ওই যে একটা একটা ভাই খামাল নাম্বার বলে আমাকে একটু হেল্প করেন বুঝছেন, তাহলে আমার মনে করেন যে এন্ট্রি দিতে সহজ হবে। আমরা এই যে 30 তারিখের একটা ছিল না, এটা কত খামাল নাম্বার ভাই? এই খামাল নাম্বারটাকে আসেন এইটাই আপনি এন্ট্রি দিচ্ছেন নাকি? ওই আমরা এন্ট্রি দিলাম কে বলি, এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ ভাই এটা, হ্যাঁ জি। ঠিক আছে, তাহলে আমাদের আর একটা খুঁজে বের করতে হবে যেটা আমাদের এন্ট্রি দিতে হবে। এই প্রথমটা কি আছে যে 1 নম্বর গোডাউনের 4 আছে 188, এটা আমরা আছে কিনা দেখি বুঝছেন। 4 নম্বর আছে শেষে আছে 55। 1 নম্বর গুদামে ভাই দেখছেন 1 নম্বর গুদামে ওইটা নেয়, তাহলে আমরা ওইটাই মনে করেন যে ইয়ে করি, রিসিভ করি বুঝছেন। তাহলে আমার রিসিভ করার জন্য বুঝছেন, তাহলে কি করতে হবে, আমি আমার নতুন একটা ট্যাব নিলাম। মনে করেন যে ট্যাব নিতে ভালোই লিখতেছে আর কি। এখানে ট্যাব নেওয়ার জন্য মিগোতে যাব আমরা। মনে করেন যে রিসিভ কিংবা ইস্যুর জন্য আমরা এমআই জিও লিখবো, লিখে এন্টার মারবো। এইখানে আমি সর্বপ্রথম যে লিস্টটা দিছিলাম আপনাদের মনে আছে যে আমি প্রথমে চোখ দেবো কোন জায়গায়? এখানে গুড রিসিভ আছে, অনেকের অন্য কিছু থাকবে। মনে করেন যে হয়তোবা এখানে ডিসপ্লে থাকতে পারে কিংবা অন্য কিছু থাকতে পারে। আমরা চেঞ্জ করে গুড যেহেতু রিসিভ করবো আমরা রিসিভই দেবো। আর এইখানে আদার থাকবে না বুঝছেন, আদার থাকে না, অর্ডার থাকে। অর্ডার কিংবা অন্য কিছু থাকতে পারে, তো আমরা সিলেক্ট করে আদার দেবো। অবশ্যই মনে করে এই দুইটা সেটিং ঠিক করে না নিলে পোস্টিং হবে না। এরপরে খেয়াল রাখতে হবে কোথায়, সবাই আমি ম্যাক্সিমাম গ্রুপই দেখেছি বুঝছেন, আমি নিজেও এই ভুল কাজ করেছি। কোন ভুল কাজটা করেছি এই দেখেন, সরাসরি পণ্য প্রাপ্তি বা বিতরণের এখানে 501 লেখা আছে দেখছেন সবাই। এখানে যখন আমি গুড রিসিভ সিলেক্ট করবো বুঝছেন, গুড রিসিভ, তখন কিন্তু 501 থাকতে হবে সার্ভার। সার্ভার কি পরিবর্তন করা শিখাইছে যে কিভাবে, মানে আপনারা কি পারবেন না আমি দেখাই দেবো সার্ভার কিভাবে? যদি এখানে 501 না আসে তাহলে আপনারা কি করবেন? এটা এটা কি আপনারা জানেন? আমি যদি না জানেন তাহলে আমি দেখাবো বুঝছেন। লামিন ভাই দেখাই দেন। ভাই একটু দেখাতে ভালো হয়। দেখান ভাই, দেখান, অনেকেই সমস্যায় পড়বে। এইখানে এই সমস্যাটা ম্যাক্সিমাম সময় আপনি নিজেও মনে করেন যে আপনি পড়তে পারেন। তো এখানে এই বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা মনে করেন যে চেঞ্জ করতে পারবো কিনা আমি জানি না, তবে অফিস থেকে যেটা দেখানো হয়েছে আমি সেই প্রসেসে দেখাচ্ছি। অ্যাক্টিভ জিইউআই এক্সটি এটা তো জানেন যে ল্যাঙ্গুয়েজের ইয়ে। আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের মনে করেন যে এসএপি কিভাবে শর্টকাটে ইনস্টল করা যায় বুঝছেন, সেটা আপনাদের আমি দেখানোর একটা ইয়ে নিচ্ছি আর কি। যে এটা যদি আপনার ক্লিয়ার হয়ে যান তাহলে এসএপি ইনস্টলটা শিখাবো। তো এখানে আমি ইন্টারফেস করবো, যে আমি এটি টিক চিহ্ন উঠাই দিয়ে ইন্টার যখন প্রেস করবো না, তো এটা ইংরেজি হয়ে যাওয়ার কথা, হ্যাঁ ইংরেজি হয়ে গেছে। এই দেখেন এখানে আমি এডিট করতে পারবো এটা। তো এটা যদি 501 না থাকে তাহলে 501 চাইপে ইন্টার মারবো বুঝছেন। ইন্টার মারলি এখানে গুড রিভিউর এই জায়গায় 501 চাইপে ইন্টার মারলি আপনার 501 হয়ে যাবে। এইবার আমি অ্যাক্টিভ জিইউআই এক্সটি দেবো, দিয়ে আবার আমার ইন্টার মারবো, মারলি আপনার এই 501 থেকে যাবে এই জায়গায়। তাহলে আপনারা প্রসেসটা বুঝেছেন যে কিভাবে এই যে সার্ভার ঠিক না থাকলে সার্ভার ঠিক করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে যাই। আমার পরবর্তীতে একটা প্রশ্ন ভাই, বলেন। আপনি প্রথম থেকে যেভাবে শুরু করলেন আমরা কি ওই ফার্স্ট প্রসেসিং ওইভাবেই শুরু করবো, ওই কোয়ালিটি দিয়ে? কনসেপ্টটা শুরু করবেন, ঠিক আছে? কনসেপ্টটা বোঝেন আগে, আপনার কোয়ালিটি আগে দেখতে হবে। কোয়ালিটিতে ম্যাক্সিমাম লোকেরই থাকবে না, কারণ কি যে কোয়ালিটি ওরা করেই রাখছে ম্যাক্সিমাম। হ্যাঁ, আমার এসএপি তে নাই, এই জন্যই আমি খুব কনফিউজ হয়ে গেছি। কোনো কনফিউশন দরকার নেই। আমাদের একটা বলতে আসলে মিস্টেক হয়েছে যে আপনারা এই যে রোকন ভাই কোয়ালিটি দুটো আর কি এন্ট্রি দিছিল, রিসিভ করছিল, এই জন্য কোয়ালিটিটা থেকে গেছে, সে কোয়ালিটি করতে পারিনি। কিন্তু ম্যাক্সিমাম আপনারা পাবেন যে ইয়েতে আর কি কোয়ালিটিতে কিছু নাই, বা কোয়ালিটিতে কিছু থাকলেও একেবারে ইয়েতে থাকবে, স্টকে থাকবে। মানে ওইখানে আমি বললাম না একটা সেটিং আছে, এই যে আমি আপনাকে সেটিংটা দেখাই। হ্যাঁ, এখানে এই যে এই জায়গায় এইখানে আমি যখন ব্যাকে যাই দেখেন সিলেক্ট অল ইন্সপেকশন লট, এইখানে সেটিং থাকে বুঝছেন। এই সেটিংটা যখন আমি এক্সিকিউট দেবো বুঝছেন, এই দেখেন আমি আপনাকে দেখাই, দেখছেন এখানে যেটা আমি যে কোয়ালিটি করলাম ওইটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটা ইউডিতে আছে, মানে ইউডিতে আছে মানে কি, এটা মনে করেন যে স্টকে আছে। তো আপনারা যখন এরকম বুঝতে পারবেন না যে আমার আসলে কোন জিনিসটা আসলে আমার কোয়ালিটি করা লাগবে, আপনারা দেখবেন যে এখানে তো সবুজ চিহ্ন আছে, গ্রিন লাইট ওকে, গুড ওকে, এখানে ধরলেই বুঝতে পারবেন। আর যেটা কোয়ালিটি করা হয়নি সেটা রেড লাইটে আছে। এর থেকেও সহজ পদ্ধতি হলো, আমার এসএপি তে মনে হচ্ছে এগুলাও নাই।
এখানে আপনি যেটা দেখাচ্ছেন ওটাও তো পাইনি আমি কোনো, এটা তো ব্ল্যাঙ্ক অবশ্যই ছিল। মানে তারটা হলো যে নূতন নূতন একদম। আপনার থিম চেঞ্জ করতে হবে, থিম চেঞ্জ করলে হয়ে যাবে। এটা আছে সিগনেচার থিমে আছে, ঠিক আছে, সিগনেচার থিমে এগুলো আছে। তো এইখানে আমরা এই সেটিং গুলো করে নেবো যে সিলেক্ট অন ইন্সপেকশন লক উইদাউট এ ইউজার ডিসিশন। তার মানে এই সিলেকশন যখন আমরা করে নেব তখন আমাদের সেইগুলোই দেখাবে যেগুলো আমাদের কোয়ালিটি করা লাগবে, বুঝতে পারছেন, যেগুলো বাইধে আছে, যেগুলো সমস্যায় আছে। তো এই হলো একটা মনে করেন যে বিষয়। তো আমরা তো একটু ক্লিয়ার যে কখন আমরা মনে করেন যে সেটিং গুলো ইম্পর্টেন্ট, বুঝছেন, যে আপনি সেটিং গুলো করে নিলে কাজটা আপনার সহজ হবে। তো আমরা ছিলাম হচ্ছে কোথায়, গুড রিসিভে, তাই না? তো আমি গিয়েও ছিলাম। তো এখন হচ্ছে আমার সার্ভার ঠিক আছে, গুড রিসিভ আদার আমি সিলেক্ট করলাম করে এখন আমি পোস্টিং এর ডেট দেবো। পোস্টিং এর ডেট অবশ্যই আমি এখন কি বলতেছি যে আমি ক্লোজিং এর ডেট দেবো, তাহলে 30/6/2025 এই তারিখে তো আমি পোস্টিং দেবো, তাই না? তাহলে আমি এন্টার মারলাম। এখন এটা খুবই সহজ, মনে করেন যে মাথায় নিয়ে নেন যে আলামিন ভাই, ভাই ভাই এই যে ওই তারিখের পাশে যে রেফারেন্স ডকুমেন্ট আছে না, ওখানে হচ্ছে আপনার ওই যে যেই ডকুমেন্ট নিয়ে আমরা করছি ওই রেফারেন্সটা দিতে হবে, যেমন জুন 2 পাক্ষিক। আচ্ছা, এই রেফারেন্সটা দিতে বলছে? হ্যাঁ, ওই রেফারেন্সটা দিতে বলছে, মানে যাদের করা হয়ে গেছে তাদের কথা আলাদা, মানে এখন থেকে দিতে হবে। আলামিন ভাই, এই যে বিষয়টা, এটা একজন যে কোঅর্ডিনেটর আমাদের ওই বিভাগীয় যে ইয়েটা আছে, বিভাগ না মানে অল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যে গ্রুপটা আছে ওইখানে বলছিল একদিন যে হ্যাঁ, এখানে হ্যাঁ, আছে ওই জুন 2 পাক্ষিক রেফারেন্সে এটা একটু লিখে দিতে হবে। এটা মানে পরে জানাইছে। এটা একটা কমেন্টের মতো, বুঝছেন, এটা একটা কমেন্টের মতো যে আমি মনে করেন যে একটা এন্ট্রি দিলাম, বুঝতে পারলাম যে আসলে পরবর্তীতে দেখে আসলে কোন জায়গা থেকে আমি এন্ট্রি দিলাম, এই মানে দেখেন না যে এই জন্যই রেফারেন্স আমি কোন জায়গাতে পাইলাম। তাহলে ঠিক আছে, আমি লিখে দিলাম জুন আসছে 2, তাই তো, জুন 2 রেফারেন্স ডকুমেন্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে আমি পণ্য সিলেক্ট করবো, বুঝছেন। তো আমি ওই যে ভাই রকম ভাই, আপনি এবার একটু আমার সাথে কথা বলে হেল্প করেন যে ওই যে পণ্যটা ছিল ও নাই সবাই কাছে তো আছে, মনে করেন সবার কাছে এটা নাই তো, না আমি তো ফরওয়ার্ড করিনি না, ফরওয়ার্ড করছি ভাই গ্রুপে দিয়ে দিছি তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি এখানে একটা জিনিস আছে, অনেক সময় এখানে বয়েল রাইস লিখতে আমারটা আসে না, কিন্তু এখানে আসে না দেখি, হ্যাঁ আইসে, অনেক সময় আসে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো প্রত্যেকটা পণ্যের কোড আছে, বুঝছেন। এই দেখেন আমি আপনাকে দেখাই, এই যে MB52 দেখালাম, এই দেখেন, এই যে এখানে দেখেন এই ম্যাটেরিয়ালটা 14 এখানে আলামিন 5টা ভাই, শূন্য আছে। ভাই ওই 140 দিনে চলে আসে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি যত আপনার কাছে ইনফরমেশন যত থাকবে আপনি তত মনে করেন যে সহজে কাজটা করতে পারবেন, সহজে অবশ্যই কাজ করতে পারবেন। আমি যেটা মনে করেন যে আপনাকে বলবো, এখানে একটা কথা বলি ভাই, যারা কাজ করছেন অনেকে শর্টকাট ওয়ে, নিজস্ব ওয়ে, অনেক ধরনের অনেক কিছু আস্তে আস্তে সবাই বের করতে পারবেন, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকে আছে যারা এখনো এন্ট্রি দেয়নি, তো তাদের জন্য একটু ইন ডিটেলস এইটা দরকার। আলামিন ভাই যেভাবে আমি বলতেছেন একটু সবাই শোনেন। আমি এক্স্যাক্টলি ওই 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 যেই আমি এখন যদি আমি যদি বলি যে আমি এখন মেহেদি ভাইকে শিখাচ্ছি, হবে এটা? মেহেদি ভাই তো কাজ করে আমার সাথে উস্তাদ, আমি তো মেহেদি ভাইকে শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি যে একদমই যে সফটওয়্যারের যে একটা সেটিং সেও বুঝতেছে না। আমি এই পর্যন্ত এমনও আছে, আমি ওভার কনফিডেন্স, আমি একটা কথা বলতে পারি, আমি তা শিখাইছি, এর ভিতরে হয়তো এক দুজন খুঁজলি পাওয়া যাবে কিছুই বুঝিনি। আমি তাদের শেখানোর জন্য আবার ব্যবস্থা করবো অবশ্যই ইনশাল্লাহ, বুঝছেন। কিন্তু আমি দেখাচ্ছি যে সমস্যায় আপনি যখন পড়েন, আমি নিজেই এগুলো ফেস করেছি, যখন আমার সফটওয়্যারে সমস্যা করেছে, আমি যখন এন্ট্রি দিছি তখন এগুলো এন্ট্রি নিয়ে নিই। এই যে তখন আপনি কি করবেন, এখানে 14 আপনি দেবেন, দেখেন 14 যতগুলো ক্যাটাগরি আছে চলে আসছে। আমি যদি খালি বস্তা আমার থাকে, বুঝছেন, তাহলে আমি এখানে যদি 12 দিই, দেখেন খালি বস্তার পরিমাণগুলো চলে আসছে, যে গানি ব্যাগ 30 কেজি 50 কেজি। এইটা আমার কাছে মনে হয় সহজ, যে আপনি মাথায় একবার নিয়ে নেন যে 12 ক্যাটাগরি বস্তার ক্যাটাগরি, 14 ক্যাটাগরি আসছে আপনার ইয়ের আপনার চালের, আর 13 ক্যাটাগরি হয়তো বা ধানের, বুঝছেন। না সরি, এটা এটা ভুল বলছি, 11 এই যে এখানে কার্নেল আছে, তারপরে প্যাডি আছে, বুঝছেন। তাহলে আমি 14, 12 আর আপনার কত পেলাম, 14, 12 আর 11, আমি যদি এই তিনটা মনে রাখি তাহলে কিন্তু আমার মনে করেন যে এখানে যদি আমার কোনো সময় কাজ না করে, সিলেকশনে আমি যদি না পাই, এটা হয় সার্ভারের প্রবলেম থাকলে অনেক সময় হয়। আমি আপনাকে এখানে দেখালাম তো, আমি যদি প্যাডি লিখি, বুঝছেন, আমি প্যাডি লিখলাম, আসে নো রেজাল্ট ফাউন্ড, বুঝছেন। আপনাদের এই জন্যই আমি বললাম
যে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু একদম আপনি মনে হয় কিছুই পারেন না, তারপর আপনি পারবেন। তো এটা আমি যখন ভাই এটা আসলে কি ছিল, ওই যে যে খামাল নম্বর আমরা এন্ট্রি দিচ্ছি ওটা আসলে কি কি পণ্য, ওটা কি বয়েল রাইস? কোনটা খামাল নাম্বারটা বলেন তো ভাই লাস্টে? ওই যে আপনার আমরা এই যে ইয়েটা দিচ্ছি, এই যে 1 নম্বর গুদাম নম্বর 1-এ বুঝছেন চাল প্রথমটা। বড় প্রাপ্ত। আচ্ছা আমি দেখাচ্ছি বুঝছেন, আমি দেখা দিচ্ছি। তো এইটা কিন্তু এখন হচ্ছে আপনার ইয়েটা আছে আপনার দেখেন চাল বড় প্রাপ্তি আর হচ্ছে সিজন হচ্ছে আপনার ওই বড় হচ্ছে 24 চাউল 1 নম্বর গোডাউনে, এটা স্টক নম্বর, এটা বস্তা সংখ্যা, আর এই যে 98.536 মেট্রিক টন বুঝছেন। এই হলো আমার মনে করেন যে ইয়ে। তাহলে আমি এখন এসএপিতে যাব। তাহলে আমি মনে করেন 14 দিয়ে বয়েল রাইস সিলেক্ট করে দিলাম বুঝছেন, দিয়ে আমি এন্টার মারলাম। মারলে দেখেন এখানে বয়েল রাইস চলে আসছে। পরিমাণ দেব, পরিমাণ তাহলে আমার কত ছিল, পরিমাণ ছিল হচ্ছে 98.536। এবার ইয়ে হয়ে গেল নাকি এসএপি? তো এটা কোনো কথা না। ভাই পাসওয়ার্ডের সিস্টেমটা কি? ক্লিপবোর্ড এটা? ভাই অনেক কাজে অনেক কাজে আছে, এখন শেখার দরকার নেই, পরে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করেন। ওটা হচ্ছে আমি এটা উইন্ডোজের একটা সেটিং বুঝছেন। পরিমাণ পরিমাণ হচ্ছে আপনার 98.536। ঠিক আছে, এখানে একটা জিনিস যদি বলবেন না, অনেকে আছে কি এই যে পণ্যর পরিমাণ দিয়ে মেরে দেয় বুঝছেন। এখানে আসলে মেট্রিক টন বুঝছেন, খালি বস্তার ক্ষেত্রে পিস। আর একটা জিনিস ভালো করে মাথায় ঢুকাই নেন, কিন্তু কার্নেল যে ব্যাপারটা বুঝছেন, কার্নেলের ব্যাপারটা কিন্তু একদম টোটালি ভিন্ন। কার্নেলে কিন্তু কেজি লিখতে হয়, এটা জানেন কে কে বলেন তো আমাকে? সবাই জানেন? ভাই কার্নেল করেই নি টোটালি না। আচ্ছা শোনেন, যাদের কার্নেল আছে মাথায় একদম ভালো করে ঢুকাই নেন, কার্নেলে কিন্তু মেট্রিক টন হয় না, কার্নেলে কেজি হয়। আপনার মেট্রিক টনে পাক্ষিকে থাকবে, কিন্তু যখন আমরা পাক্ষিক করেছি তখন কিন্তু এখানে নির্দেশনা দেওয়া ছিল যে কার্নেলটা কেজিতে লিখতে হবে, বুঝতে পারছেন? কার্নেলটা কেজিতে আপনি কিভাবে বের করবেন, এটা আপনি ক্যালকুলেশন করবেন। ওই অত ক্যালকুলেশন করার দরকার নেই, গুগলরে জিজ্ঞেস করবেন যে এত মেট্রিক টনে কত কেজি হয়, ও আপনারা ক্যালকুলেশন করে দেবেন। নাহলে এটা নিজে পার্সোনালি কারো কাছ থেকে শিখে নিন বুঝছেন, না হলে আমি আপনাকে বলে দিব না যে কিভাবে কেজিতে বের করতে হয়। তো যখন কার্নেল আমরা দেবো তখন আমরা কেজিতে দিয়ে এখানে এই যে 15 এখানে কিন্তু কেজি দেব বুঝছেন, এই আছে কথা। আর আপনার বাদ বাকি চাউল ধান এগুলো মেট্রিক টনে, বস্তার ক্ষেত্রে পিস দিয়ে আমি মারবো এন্টার। এই যে এখানে দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে গুদামের তথ্য বুঝছেন। এখানে এলএলজি চাইলো ভাই 40-43 আপনার, তাই না? হ্যাঁ 40-43 ভাই। হ্যাঁ, এই যে 12 বাজার চলে আসছে বুঝছেন। গুদাম নাম্বার, এটা মনে করেন যে গুদাম নাম্বারের ক্ষেত্রে আপনি দুই ভাবে সিলেক্ট করতে পারেন, এখান থেকে একটা, এখান থেকে না দিয়ে আপনি যদি না দিতে চান সহজে শর্টকাটে, মনে করেন যারা ডাটা এন্ট্রি করে মাউসের কাজ কম করে বুঝছেন, যখন আপনি খুব এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখেন 1 2 3 1, এটা হচ্ছে গুদাম নম্বর 1, আমি মারলাম F1 চলে আসছে বুঝছেন। বিষয়টা শর্টকাট শিখিয়ে দিলাম। মনে করেন যে আপনি যখন কিবোর্ড দিয়ে কাজ করবেন তখন কাজ দ্রুত হয়, আর আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন আমি যেটা দেখালাম। তাহলে আমি পণ্য দিলাম, পরিমাণ দিলাম, গুদামের তথ্য দিলাম, এখন আমি খামালের তথ্য দেবো। ঠিক আছে, খামালের তথ্য এই যে স্ট্যাক নম্বর আমি দেবো। ভাই স্ট্যাক নম্বরটা আমাকে একটু বলতে হবে বুঝছেন, এবার আপনি বলেন আমি লিখি, একজন বলেন। শূন্য 4 ফ্ল্যাশ, তাই তো? হ্যাঁ 10 88 355। 355, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইবার মনে করেন আমি ইন্টার মেরে এটা মনে করেন যে চলে আসছে। এবার আমি খামালের বিস্তারিত যাবো, বিস্তারিত যাবে নাম্বার অফ ব্যাগস বুঝছেন, যে এটা কয়টা ব্যাগ ছিল। এখানে আমি ওখানে যাই, এটা ব্যাগ ছিল হচ্ছে আপনার 3451, তাই না? না সরি 3308,
উপরেরটা, তাই তো? 1 নম্বর 3308 আমরা এটা করতেছি, তাহলে 3308 এটা দিলাম। সিজন হচ্ছে এটা কি দেখছিলাম, বড়। এই যে বড় আছে 24, তাহলে আমি এখানে চলে যাব, এই যে আইকনে ক্লিক করব, এখানে বড় 24 সাথে বড় সিলেক্ট করব, দিলাম। গ্রেডিং এ যাব, ওই যে কত এটা ইয়ে না, চাউল না, তাহলে নিশ্চিত DSDI 3 হবে, ঠিক আছে? আমি ইনপুট দিলাম। ব্যাগ ডেসক্রিপশন, বুঝছেন কয় কেজির ভাই এটা আপনি বলতে পারবেন যে কয় কেজির ব্যাগ? 30 কেজির বস্তা ভাই, 30 কেজির বস্তা। আমি তো প্রথমে বলে দিলাম যে কিভাবে বের করতে হয়। হ্যাঁ 30 কেজির বস্তা ভাই। ইব্রাহিম ভাই আরো সুন্দরভাবে বুঝাই দিল যে আরো সহজে কিভাবে করা যায়, ঠিক আছে? তো এখানে 30 কেজির বস্তা আমি সিলেক্ট করলাম। এখন স্ট্যাক ইনসেন্স, বুঝছেন, এটা আমি দিলাম হচ্ছে, এই স্ট্যাক ইনসেন্সটা আমি আন্দাজে দিয়ে না, আমি তো আন্দাজে মেরে দিয়েছি, বুঝছেন, যে কোন জায়গায় অবস্থান করতেছে, বুঝছেন। আমি দিলাম নর্থ ইস্টে, 1 নম্বর করবেন, নর্থ ইস্টে এটা আছে, ঠিক আছে? এই খামাল নাম্বার আমি নতুন দেখছি, এটা কি দেয়া লাগে কেউ জানেন? হ্যাঁ দেয়া লাগবে, এটা তো দিতেই হবে। দেওয়া লাগবে। আচ্ছা যদি দেয়া লাগে, আমি তাহলে এই যে খামাল নাম্বার ওইটাই তো সেম না, স্ট্যাক নাম্বার খামাল নাম্বার একই না, দিলাম হ্যাঁ কপি হ্যাঁ পেস্ট, ওইটাই। তাহলে আমি দিয়ে মনে করেন যে এইখানে একটা ব্যাপার আছে, এইখানে কখনোই আপনারা এই যে এইটাই ক্লিক করবেন না, এক্সিট, বোঝা গেছে? মাথায় ঢুকাই না, এক্সিটে ক্লিক করা যাবে না, ব্যাকে ক্লিক করতে হবে, ব্যাক সবুজ দেয়। আমার এখানে ইনফরমেশন ঠিক আছে, 3308 ভাই, ব্যাক ঠিক আছে, ব্যাকের সংখ্যা হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, তাহলে আমি এক্সিটে কখনো, আমরা কিন্তু অনেকবারই এক্সিটে ক্লিক করবো, কোনো কাজ মনে করেন যে সম্পূর্ণ হয়ে গেলে এক্সিটে ক্লিক করবো, বাট এইখান থেকে আমাকে ব্যাকে যাইতে হবে, ব্যাকে মানে সেভ হয়ে গেল, বুঝছেন আমাদের তথ্য। দেখেন এই যে আমি যদি এক্সিটে দিতাম তাহলে কিন্তু এটা কাটতে যেত ইয়েটা। এখন দেখেন আমি পণ্য পাতালাম, পরিমাণ পাতালাম, গুদামের তথ্য দিলাম, তারপরে আপনার খামালের তথ্য দিলাম, স্টক নম্বর বিস্তারিত দিলাম। এই জিনিস আমার মনে করেন যে রিসিভ করার জন্য এখন ফুল রেডি হয়ে গেছে। কারোর কোনো কনফিউশন আছে যে মনে করেন যে এখানে আমি বুঝতে পারি নাই? বলেন তো, কেউ আছে এমন যে আমি বুঝলাম না? না ভাই বুঝছি। ঠিক আছে, তাহলে আমার যখন এটা সব দেওয়া হয়ে যাবে তখন আমি এই সুন্দর করে পোস্টিং এ মেরে দেবো, ক্লিক, বুঝছেন? দিছি আমি পোস্টিং এ মেরে। এইবার আমি আপনাকে দেখাই এটা কোথায় যে ভাই ভাই চেক দেবেন না একবার? ভাই চেক আমি এই যে এই জায়গায় করব, বুঝছেন? আমি সহজ কত চেক দিয়ে আর মনে করেন আমার সময় নেই। আমি QA32 তে যাব, যাই আমি ডেটটা উঠাই দেব, দিয়ে আমার এই যে LSD-র সাইলো নাম্বার 4043, এটা কিন্তু আপনাদের আলাদা আলাদা আছে, বুঝছেন? এই যে এখানে LSD 12 চলে আসছে, দিলাম এক্সিকিউটিভ ক্লিক করব। এই যে এখানে আমরা যে দেখতে পারি এন্ট্রি দিলাম, এটা চলে আসছে না? দেখেন তো আসছে? তো এই হলো ব্যাপার। আমরা এখান থেকে জানি আমাদের কোয়ালিটি কিভাবে করতে হবে। যেহেতু CRTD আছে, ওই যে ইনস্ট্রাকশন লট চেঞ্জ এখান থেকে শুরু করতে হবে, রিজাল্টে যাইতে হবে, ইউজার রেজিস্ট্রেশন দিয়ে ছেড়ে দিলি ও এখান থেকে চলে যাবে। সবাই তো ক্লিয়ার নাকি যে আমরা রিসিভ করে কিভাবে কোয়ালিটি করব? এভরিওয়ান যদি তাই হয় তাহলে আমি এখন আপনাদের আজকে কি আর দেখাবো নাকি মনে করেন যে আজকে ইস্যুটাও দেখাই দেবো? আমি মনে করতেছি যে সব প্রসেস দেখাই দিই। ফাইল ক্লিয়ার হয়েছে। আলামিন ভাই, যারা বুঝতেছে না আমি তাদের হ্যাঁ আলামিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন ভাই বলেন। বলছি ভাই হচ্ছে ওই যে গুড রিসিভের ক্ষেত্রে ওই যে এলইউ নাম্বারটা লিখতে, ওই যে ভিডিও দিছিল না আমাদের একটা, ওই যে গুগল ড্রাইভ এলইউ নাম্বার, তারপরে টেক্সটে এলইউ নাম্বারটা হচ্ছে আপনার কপি পেস্ট করা, আর হচ্ছে আরেকটা জিনিস ওই যে আপনার ডিও নাম্বার বা পিও নাম্বার যেটা, ওটা কোথায় পাঠাতে হবে? আমি ক্লিয়ার করি এবার আপনাকে, শুনেন। হ্যাঁ বল। আমরা কাজের প্রাথমিক পর্যায়ে আছি, বুঝছেন? এটা বলছে কে জানেন? এটা আছে ওই যে ম্যাডাম আমাদের যে ট্রেনিং করালো, নাম কি আপনার বর্তমানে? হ্যাঁ প্রাপ্তি ম্যাডাম। উনি যখন ট্রেনিংটা করায় তখন বলছে কি যে আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে আছি এত ডিটেইলস দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে আপনি কারেক্ট দিতে পারতেছেন, বুঝছেন, আপনি লো নাম্বার জানেন, এলও নাম্বার জানেন,
ওকে আপনি দেন আলামিন যদি ভাই আপনি ভাই রেফারেন্স নাম্বারটা আপাতত বাধ্যতামূলক না, ঠিক আছে? এটা নিয়ে অত টেনশনের কিছু নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও ওইটাই মনে করেন যে আমি যেভাবে কাজ করছিলাম আপনাকে কেউ ধরবে না, বুঝছেন? আপনার দরকার একটা মনে করেন যে এন্ট্রি, আমি সবাই যাতে সহজে বুঝতে পারে, কোনো পেঁচাপিচি না করে আমি সেইভাবে মনে করেন যে কাজ শিখাচ্ছি, বুঝছেন? অনেক কিছু আছে যা মনে করেন যে এখন ভাই বলেন। আলামিন ভাই, মাসুম বলতেছি। ও স্যার আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, বলতেছি যে আজকের এই ট্রেনিং এর কি রেকর্ড রাখতেছেন? স্যার আমি রেকর্ড করেছি, বুঝছেন? মানে জি জি। রেকর্ড করছি, তা এখন ওইটা ট্যাবে করছি, তো কোয়ালিটি কেমন হবে জানি না। আমি কম্পিউটারে অবশ্য এই রেকর্ডার একটা অন করিলাম, তো ওইটাতে আর কি সাউন্ড আসছিল না, এই জন্য আমি অফ করে দিছি। ওইটাতে ভালো রেকর্ড আসে অবশ্য, তো ওইটা আচ্ছা নিজে আচ্ছা নিজে করার জন্য আমি করে দেখি। তো ট্যাবে আমি করছি যেভাবে আচ্ছা সবাই পায় না, ওইভাবে করছি। স্যার আচ্ছা সমস্যা ঠিক নেই, মনে আছে। করেন যে আমি ট্রেনিং জি করার জি পরেও মেহেদী ভাইরা আছে না, জি ওনারা মনে করেন যে আবার সেম জিনিস রিপিট করা হবে, বুঝছেন? এই আমরা আসলে জি জি। কেউ না বুঝতে বললে পার্সোনালি তাদের আর কি ট্রিটমেন্ট করা হবে আর কি। আলামিন ভাই বেসিকটা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ এবার আপনারা বলেন, মনে করেন যে আমি চাচ্ছি কি, শুনেন আমার কথাটা আগে শুনেন। আমি চাচ্ছি সবাই প্রসেসটা আমার কাছ থেকে একবার দেখুক, প্রত্যেকটা প্রসেস দেখে তারপরে মনে আচ্ছা করেন যে একবার কোয়ালিটি ইন্ডিভিজুয়ালি। করে দেন, কোয়ালিটি করে দেন। হ্যাঁ হ্যাঁ, না কোয়ালিটি না, এখন আমি মনে করেন যে পণ্য যেহেতু আমি রিসিভ করছি, একটা ইস্যু করা দেখাবো আপনাদের, বুঝছেন? ও ইস্যু আমি কোনটা করব, আমি এই যে ইয়েতে যাব আপনার সেটা ট্যাব নেই, বুঝছেন? ভাইয়া আলামিন ভাইয়া, ওই রিসিপ্টের পরে ওই আপনি কোয়ালিটিটা আরেকবার একটু দেখাই দেন। রিসিপ্ট তো করলাম, তারপরে কোয়ালিটিটা আরেকবার একটু দেখাই দেন। আচ্ছা এটা কোয়ালিটি আমি দেখাবো, বুঝছেন? কোয়ালিটিটা দেখাবো, তার আগে আপনি একটা ইয়ে দেখেন, ওই ইস্যু দেখেন, বুঝছেন? তারপরে আমি আবার কোয়ালিটিতে যাব ফিরে। অবশ্যই প্রত্যেকবারই আপনাকে যতবার আপনাদের সমস্যা সলভ না হয় ততবারই আপনাদের দেখানো হবে, টেনশনের কারণ নাই। এখন আপনি আমি যাব হচ্ছে আপনার ইয়েতে স্টাকে, আবার দেখবো যে আসলে কোনটা আমার উল্টো পাল্টা আছে। তো স্টাকে আমার যাওয়ার জন্য কি এমবি 52 তো ভাই এইখানে ইয়ে ভাই, একটু আপনি আপনার পাখিকে একটু চোখ দেন, যে দিয়ে আমাকে এখানে বলেন যে আচ্ছা আহ, বস্তার একটা ইয়ে দেখাচ্ছি, বস্তা ইস্যু করতে গেলে একটু ঝামেলা আছে, বুঝছেন? না মনে হয় না নেই। আচ্ছা পণ্যই করি আর কি। এখানে কোন জিনিসটা পাখিকে নেয়, এই 1 নম্বর গোডাউনে 4, 12 আর 2। তাহলে পাখিটা একটু দেখি 1 নম্বর গোডাউনে, এটা হচ্ছে 94। ভাই আপনারা একটু খুঁজে মনে করেন যে দিলে আমার কিন্তু সহজ হয়, আমি এগুলো খুঁজে বের করাচ্ছে যে একটা যা এখানে পাখিকে আছে, মনে করেন যে ওই ইয়েতে আছে, ওই যে আপনার এইখানে আছে, কিন্তু পাখিকে নাই। এটা আছে দেখি 4, 55 ওটা তো হবে না। 2, 52 একটা একটা দেখেন আমি পাইছি, বুঝছেন? এখানে দেখেন যে 252 নামে কোনো ইয়ে নাই, স্টক নাম্বার নাই, কিন্তু আমার এসএপি তে আছে। কোনটা আছে? এই যে এটা দেখতে পাচ্ছেন 114.500 মেট্রিক টন। ইয়ে ভাই একটু কনফার্ম করবেন, ওই যে ভাই রকুন ভাই, হ্যাঁ জি ভাই বলেন। আপনি কি কনফার্ম যে আমি যেটা বলছি এটা সঠিক, রাইট? যে এইটা এসএপি তে আছে, বাট আপনার খামাল নাম্বারে নাই, ওই ইয়েতে ওই আপনার পাখিকে নাই এই খামাল নাম্বারটা। 1 নম্বর গোডাউনের আপনার এই যে চাউল, একে চাউল আমি হ্যাঁ কি করে দেখে ম্যাটেরিয়াল দেখে, এই 52 মানে 252টা, এই যে এই 114 মেট্রিক টনের যে পণ্যটা, ওইটা না না কিন্তু ভাই নাই। এখানে নাই। তাহলে আমরা এইটাই মনে করেন যে ইয়ে করবো, ইস্যু করবো, বুঝছেন? তাহলে ইস্যু করার জন্য তাহলে আমি মিগোতে গেলাম, এখানে ভালো করে খেয়াল করেন, আমি ইস্যু করার জন্য এখানে গুড ইস্যুতে ক্লিক করবো, করার পরে এখানে এই যে রিজার্ভেশন আছে, বুঝছেন? আমি এখানে বলছি যে বারবার গুড ইস্যু রিসিভের ক্ষেত্রে আমি আদার সিলেক্ট করতে হবে, আদার, ঠিক আছে? তারপরে আমি দেখবো যে আমার সার্ভার ঠিক আছে কিনা। এখানে গুড রিসিভের ক্ষেত্রে 501 আসবে, আর গুড ইস্যুর ক্ষেত্রে 201। সবাই ক্লিয়ার? জি।
সবাই যদি ক্লিয়ার হন তাহলে এখানে আমি মনে করেন যে এরপরে আমি ডেটটা পাতাবো। আমি 30 তারিখ, যেহেতু 30 তারিখ ধরে কাজ করতেছি তাহলে 30 তারিখে আমি পাতালাম। এখন আমি যে মনে করেন যে পণ্যটা ইস্যু করবো সেটা আমি দেখছি যে ওটা চাউল ছিল, কি করে বুঝলাম? ওই যে এখানে নর্মালি এখানে 14,001 যে মেটেরিয়াল আছে এটা চাউল। তো আমি এখানে গিয়ে চাউলটা সিলেক্ট করে নেব। পরিমাণ যেহেতু আমার এটা নেয় নাই তাহলে সম্পূর্ণটাই আমার করা লাগবে। তাহলে 114.500 এটা আমি পুরো এই মেট্রিক টনটা ধরে আমি এখানে বসাই দেবো। এলএসডি সাইলো আমি দেব 40-43। এখানে আছে আমরা কাজ করতেছি এটা কোন গোডাউন নিয়ে, এখানে দেখেন আছে এই যে লোকেশন দেওয়া আছে, এইগুলো সব আছে কোন 1 নম্বর লোকেশন, এই যে লোকেশন 1 গুদাম নম্বর 1 এর, ঠিক আছে? তাহলে আমি গুদাম নম্বর 1 সিলেক্ট করব। এখান থেকে আমি আগের বার কোড দিয়ে সিলেক্ট করলাম আর এখন আমি ম্যানুয়ালি সিলেক্ট করব। এই যে এফএস অন, ঠিক আছে? এন্টার মারবো, দেখেন এফএস অন চলে আসছে। এইবার একটা ব্যাপার হলো কি, আমি দেখেন ওই যে আগে যে ইয়েটা দিয়েছিলাম, ওই যে 10-12টা ওই যে লিস্ট দিয়েছিলাম, ওইখানে একটা জিনিস আছে, ইস্যু করার সময় আপনাকে অবশ্যই কি দিতে হবে। আচ্ছা স্টক নম্বরটা আমার দেওয়া হয়নি, স্টক নম্বরটা ভাই একটু বলেন তো ইয়ে ভাই, ওই স্টক নম্বরটা 02 ভাই বলেন। ওটা তো পাক্ষিকে নাই না, আমি তো স্টক তো পিডিএফ। আচ্ছা দাঁড়ান ভাই, সরি ঠিক আছে বুঝতে পারছি ভাই, সরি। আমি তো এখান থেকে আমি 10-88-352 এই জন্য আমি খাতায় লিখে নিতে বললাম, এই কারণে বুঝছেন, যে তাহলে সুবিধা হবে, আপনার ভুল হবে না। 10-88-352 শিওর হওয়ার আরো একটা পদ্ধতি আমি বলছি, মানে 10-88-352 আমি এন্টার মারলাম। এখন একটা জিনিস দেখেন, এটা মানে ভুল গেছে, দশ 88-352 ঠিকই তো থাকার কথা। 2 ভুলটা কি করেছি কেউ বলতে পারবেন? 2 এর আগে আমি 0 দিছি, মনে এটা আমার ভুল হয়তো। এই দেখেন আমি যখন ভুল এন্ট্রি দিছিলাম তখন কিন্তু ইস্যুর ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণের তারিখ আসিল না। ইস্যুর ক্ষেত্রে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে কোনো স্টক যদি এখানে থাকে তাহলে অবশ্যই তার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে। আমি যখন এই যে ভুল এন্ট্রি দিছিলাম না স্টক নাম্বার, তখন কিন্তু আমার এই যে মেয়াদ উত্তীর্ণের তারিখ আসিল না। আপনারা এই জিনিসটা খেয়াল করেছেন? তো এইটা মনে করেন যে একটু যাচাই করার জন্য আপনি দেখতে পারেন যে আসলে আপনার স্টক নাম্বার, আসলে আপনি যেটা ইস্যু করতেছেন কোনো ওইটা আসলে আছে কিনা। তো এইটা হলো জিনিস যে আপনার ভুল স্টক নাম্বার থেকে যাতে ইস্যু না হয়। তো আমি এরপরে মনে করেন যে এই স্টক থেকে এই পরিমাণ পণ্য আমি যে বের করে দিচ্ছি, এর জন্য আমাকে অবশ্যই একটা ইয়ে দেখাতে হবে, রেফারেন্স দেখাতে হবে, এখানে ব্যয়ের খাত দেখাতে হবে। তো ব্যয়ের খাতটা কি? জেনারেল অ্যাকাউন্টে কিছু দেওয়া লাগবে না, অ্যাকাউন্ট তথ্যতে যায় ব্যয়ের খাতে আমাদের খুলনা বিভাগের জন্য 4000 প্লাস আছে এলএসডি কোড। তো ভাইয়ের এলএসডি কোড হচ্ছে 40-43। বুঝতে পারছেন যে আমি এখানে কি করলাম? মারলাম, মারলে দেখেন এলএসডি 12,000 চলে আসছে, ভাইয়ের আছে এলএসডি আছে 12,000। তো অ্যাকাউন্ট তথ্যের জায়গায় আমি ব্যয়ের খাতটা আমি দেখা দিলাম। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এই জায়গাটা বুঝতে পারিনি ভাইয়া, কোন জিনিসটা বুঝতে পারেননি বলেন? ব্যয়ের খাতটা, ব্যয়ের খাতটা বুঝতে পারিনি আমি। আচ্ছা ব্যয়ের খাত হলো কি, যে মনে করেন যে আপনি যখন পণ্যটা ইস্যু করবেন, বুঝছেন, ব্যয়ের খাত মানে কি, এটা আমি বাংলা যেটা বুঝি যে কোন জায়গা থেকে আপনি আসলে ইয়ে করতেছেন, ইস্যুটা করতেছেন, এটা কোন এলএসডি থেকে যাচ্ছে, তো সেইটা আমার সিলেক্ট করা। তো নর্মালি আমার এলএসডি কোড হচ্ছে 40-43, আসলে এইটাই আমি পাতাবো, কিন্তু আসলে কি এখানে আমাদের খুলনা ব্যয়ের খাত বলতে যে ভিজিডি, টিসিবি, ওএমএস এসব আছে কিনা, ব্যয়ের খাত তো এসব বোঝায়, কিন্তু মানে এই ক্ষেত্রে বোঝায় কিনা এটা বোঝা
বুঝতে পারছি আমি না। আমি অ্যাকচুয়ালি শিওর না, তবে আমি ধারণার উপর থেকে আপনাদের বলতেছি, আপনার হলো কাজ শেখা দরকার। আমি এলএসডি খাজুরা থেকে যে ব্যয় করতেছি বুঝছেন, পণ্যটা ইস্যু হচ্ছে, বের হয়ে যাচ্ছে, এটা কোথা থেকে হচ্ছে সেটা আপনাকে দেখাইতে হবে না। কোথা থেকে হচ্ছে? এলএসডি 12 বাজার থেকে হচ্ছে, সোজা হিসেব, এর থেকে আর বেশি বোঝার দরকার নেই। আপনার যখন এখানে এলএসডি 12 বাজার চলে আসবে, তাহলে আপনার ব্যয়ের খাত ঠিক আছে। এখন ব্যয়ের খাত আপনি ঠিক করবেন কি করে? খুলনা বিভাগের জন্য আপনার এলএসডি কোডে রেখে 4000 বসাবেন, 4000 বসাই আপনি ইন্টার মারলি আপনার 12 বাজার, মনে করেন 12 বাজার আপনার, আমার আছে যেরকম 40-30, তাহলে আমার খাজুরা এলএসডি চলে আসবে। আমি যখন আমাদের এলএসডি করবো, এইবার আপনারা মোটামুটি মনে করেন যে বিষয় আকারে বোঝা লাগবে না, যতটুকু দরকার ততটুকু আপনারা বুঝতেছেন কিনা। কিছু জিনিস আছে অবশ্যই মুখস্থের মতো করতে হয় বুঝছেন। আর আমিও তো মনে করেন যে এমন না যে সবকিছু বুঝে শুনে আছে। যদি কেউ আপনাদের ভিতরে থাকে যে এই জিনিসটা ক্লিয়ার, আপনি যে হ্যাঁ শিওর ব্যয়ের খাত মানে এই, তাহলে আপনি বলতে পারেন, সবাই শিখবে। ভিডিওতে তো ওই যে আপনার টোটাল যে ভিডিও আছে সেই ভিডিওতেও ব্যয়ের খাতে ওই 4000ই দেখায় আগে, মানে আগে ওই এক্স্যাক্টলি সেম। আপনার এখানে এলএসডি সিলেক্ট করার জন্য, ব্যয়ের খাত দেখানোর জন্য আপনাকে জাস্ট এলএসডি টা সিলেক্ট করতে হবে। তো এখানে ব্যয়ের খাতে এলএসডি টা সিলেক্ট করার জন্য আপনার 4000 আগে যোগ করতে হবে, এটা হলো নিয়ম। এখন এখন আমি মনে করেন যে এই ইস্যু করার জন্য পুরো রেডি বুঝছেন, আমার সবকিছু রেডি। আমি গুড ইস্যু আছে, আমার আধার আছে, ওই সরাসরি পণ্য বিতরণের এখানে 2000 মানে 201 আছে বুঝছেন। এবার কোন অনেকক্ষণ ওই টিপাটিপি না করার কারণে চলে গেছে, খুবই দুঃখজনক একটা ব্যাপার। আলামিন ভাই এটা না হয় আমি দেখাই। আপনি দেখাবেন? হ্যাঁ দেখাই। স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন আপনি? দেখানো যায় মনে হয়। বলেন। বলছি ওই যে ব্যয়ের খাত যেটা বললেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুলনা বিভাগে যতগুলো এলএসডি আছে সবগুলোই কি 4 দিয়ে শুরু? খুলনা বিভাগের যতগুলো এলএসডি আছে বুঝছেন, সবগুলো আপনার 4000 দিয়ে তারপরে এলএসডি কোড। মেহেদি ভাই কথা বলছিলেন যে দেখাবেন। সবাই মাইক্রোফোন অন রাখছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। মাইক্রোফোন অফ করেন সবাই। মেহেদি ভাই, তৌহিদ ভাই মাইক্রোফোন অফ করেন। ভাই ভাই আমাকে কে বললেন যে আমি দেখাবো? আমি আসলে বুঝতে পারিনি কে কে দেখাবে বলছে। মেহেদি ভাই, জি আমি করতেছি, চালু করতেছি। আমারে কেউ একজন দেন, ইউজার আইডি পাসওয়ার্ড দেন। মেহেদি ভাই ওই আপনি এরপরে কিন্তু ট্রেনিং করাবেন, আমি কিন্তু আপনার শিডিউল রাখছি বুঝছেন। ও আচ্ছা ঠিক আছে দেন। ঠিক হ্যাঁ হ্যাঁ, আমি মনে করেন যে একটা প্রসেস করানোর পরে মনে করেন যে আমি তো বারবার করাবো না, আপনি নেক্সট পিরিয়ডটা আপনি করাবেন, তারপরে বাপ্পি ভাই করাবে, এরকম বুঝছেন। ঠিক আছে, তাহলে আমি মনে করেন যে পণ্যের পরিমাণ আর কি দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কোনটা করছিলাম? এসএপি তে দেখেন ভাই, এসএপি তে দেখেন ভাই, পাখির রিপোর্টে ওটা নাই তো? এসএপি তে দেখেন। এটা না, 114,500। ভাই এই যে আমি সবগুলো তথ্য দিয়ে দিছি, পণ্য দিয়ে দিছি, এখানে তারিখ দিছি, তারপরে আপনার এখানে যে পরিমাণ দিলাম, গুদামের তথ্য দিলাম, এখানে খামালের তথ্য দিলাম, অ্যাকাউন্টের তথ্য দিলাম বুঝছেন। দিয়ে আমি এখানে আসলে ওরা চেক করার কথা বলছিল, আমি সময় নেই, আমি দিয়ে দিলাম পোস্টিং।
ভাই আপনারা আছেন? জি ভাই আছে। জি ভাই জি ভাই, আছি। এবার দেখেন ওই 1 নম্বর কোডানে ওই যে যেটা 2 নম্বর ছিল ওইটা কিন্তু হারাই গেছে, বুঝছেন? দেখছেন? আমি যদি ওইটা দেখতে চাই তাহলে সব শূন্য খুঁজে ওই যে মজুদের মাল উঠাই দিয়ে আমি যদি এক্সিকিউটে ক্লিক করি, বুঝছেন? তাহলে আবার দেখা যাবে, এই দেখেন এটা শূন্য হয়ে গেছে, দেখছেন? আনরেস্ট্রিক্টেড ভ্যালু সব শূন্য হয়ে গেছে না? আমি আবার যদি সব শূন্য মজুদ বাদ দিয়ে দিই তাহলে ওইটা বাদে আমাকে একদম নিট যা আছে ওইটা দেখাবে। সবাই ক্লিয়ার? জি ভাই ইনশাল্লাহ বুঝছি কম বেশি। এখন আপনারা ইস্যু করা দেখলেন, রিসিভ করা দেখলেন, আর মনে করেন যে আপনারা কোয়ালিটিও করা দেখেছেন, বুঝছেন? এখন বস্তার কোয়ালিটি করতে গেলে একটু সমস্যা আছে। হ্যাঁ, বস্তার কোয়ালিটি ভাইয়ের কাছে কি কোনো বস্তা আছে যে এরকম ইয়েতে? রকুন ভাই, জি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি, দেখেন ভাই খালি বস্তারই একটা। খালি বস্তা এই যে এখানে আছে, আমি আগে দেখে নি, বুঝছেন? খালি বস্তা এখানে যা আছে এটা রিসিভ করা লাগবে কিনা। তাহলে 1, 3 আর 2 ভাইয়া এটা কি জুনের সেকেন্ড পাখি? হ্যাঁ জুনের সেকেন্ড পাচ্ছি। এই যে হ্যাঁ জুন 2 ঠিক আছে। তো এখানে আমি দেখবো কি যে আমার কোনোটা রিসিভ করতে হবে কিনা। আমি 1, 3, 2 এই নামে আমার কোনো খালি বস্তা আছে কিনা আমি একটু এসএপিতে দেখি। এই যে এই আছে খালি বস্তার পরিমাণ, মানে এই যে 12 দিয়ে যে কোডগুলো এগুলো খালি বস্তার পরিমাণ হয়, বুঝছেন? তাহলে 1 আছে, 2 আছে, 1, 2, 51 আর 94। আমি একটু দেখে নি মিলায়ে। 1-এর 51টা আছে, তাহলে আমার এটা মনে করেন যে ওই একটু ইয়ে করা লাগবে। 2 94 আর 3 এইটা নেই, মানে 3-এর 94 না নেই হয়তো। MB52 3-এর 94 নেই, 2 94 আছে। তাহলে আমি ইস্যু করব, তাহলে বস্তা একটা ইস্যু করাটা পেয়ে গেলাম, তাই না? তাহলে বস্তা ইস্যু করার সময় কোয়ালিটি করার সময় তো ঝামেলা হয়। তাহলে এই জিনিসটা আপনাদের দেখাই দিই, মনে করেন যে এটা যদি আপনাদের দেখাই দিই তাহলে আপনারা মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন? তাহলে আমি এখন যাব হচ্ছে এমিগোতেই যাব, যে এখানে হচ্ছে রিসিভ করব, গুড রিসিভ। গুড রিসিভই আমি যখন সিলেক্ট করব, আমার এই যে আদার সিলেক্ট আছে, এই যে 501 সার্ভার সিলেক্ট আছে। আমি এখন তারিখ পরিবর্তন করব, তারিখ আমি 30 তারিখ দেব, দিয়ে আমি পণ্য এই যে 12 আসলে ওইটা কি পণ্য এ ভাই ইয়ে ভাই, আমাকে একজন মনে করেন যে এটা দেখে এই 3 নম্বরটা বলেন যে 50 কেজির নতুন বস্তা, বুঝছেন? তাহলে হচ্ছে 1 নম্বর গোডাউনে আছে। আচ্ছা তাহলে আমি এখানে যাব, এই যে গানি ব্যাগ 50 কেজি আমি সিলেক্ট করলাম, করে আমি পরিমাণ দেবো। তাহলে বস্তার পরিমাণ কয়টা এটা আমার দেখতে হবে। 1475। 1475 ঠিক আছে। আপনি একজন বললি আমার মনে করেন যে ইয়ে হবে 1475 ঠিক আছে না? এখানে আমি কিন্তু ওই যে ধান চালের ক্ষেত্রে ইয়ে দিছিলাম, এমটি দিছিলাম, আর এখন তো হচ্ছে পিস ঠিক আছে। দিয়ে আমি ইন্টার মারবো, মারার পরে চলে আসছে এই যে গুদামের তথ্য দেবো। তারপর আছে 4043, আমার এইটা আছে গুদামে আছে 1 নম্বর গুদামে 0001 ঠিক আছে, দিলাম। তারপরে হচ্ছে আপনার খামালের তথ্য। ভাই স্টক নম্বরটা আমাকে একটু বলবেন, বুঝছেন? 03 নাকি শুধু 3? হ্যাঁ না 03 03 হ্যাঁ 03 11 26 794 11 26 794 94। হ্যাঁ, খামালের বিস্তারিত নাম্বার অফ ব্যাগস আমি মানে এটা আমি জানি না যে এটা দেয়া লাগে কিনা। এটা কি কেউ দিছেন খালি ব্যাগের ক্ষেত্রে, খালি বস্তার ক্ষেত্রে? আচ্ছা আমি দিলাম, তাও বুঝছেন? হ্যাঁ দিছি এটা। যদি দিয়ে থাকেন তাহলে ভাই ব্যাগ সার্ভার দিছি আর ব্যাগ ডিসক্রিপশন দিছি ভাই। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি পরিমাণ জানাবো কত ছিল 1475 ঠিক আছে। তাহলে আমি খামালের তথ্যতে 1475 আমি দিলাম। এখানে সিজন গ্রেডিং মেডিং কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। ব্যাগ ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম হচ্ছে এটা 50 কেজির বস্তা দিলাম। খামাল নম্বরও দিই, খামাল নম্বর হচ্ছে এটা, তাই তো? স্ট্যাক এন্ট্রান্সও দিয়ে দিলাম যে কোন জায়গায় আছে, নর্থে দিয়ে দিলাম। এখানে সিজন আর গ্রেডিং তো মনে করেন যে বাস্তার ক্ষেত্রে হয় না, বুঝছেন?
তো এটা আমরা মনে করেন যে আমি তো বলছিলাম যে যখন এই যে ক্লাসিফিকেশন মানে ওই যে খামারের তথ্য যখন দেবো তখন আমরা ব্যাকে যাব, ব্যাকে দিলে তথ্যটা সেভ হয়ে থাকবে, বুঝছেন? এখন বিষয়টা হলো যে আমার আর কোনো তথ্য বাকি আছে কিনা। রিসিভির ক্ষেত্রে আমি পণ্য দিলাম, আপনার দিলাম, পরিমাণ দিলাম, গুদামের তথ্য দিলাম, খামারের তথ্য দিলাম, দিয়ে আমার তারিখ ঠিক আছে, সার্ভারও ঠিক আছে, গুড রিসিভ আদার। আমি এবার কি করবো, পোস্টিং দিয়ে দেবো, বুঝতে পারছেন? পোস্টিং এ যখন দিয়ে দেবো তখন আমার কিউএ 33 চলে আসবো। আমি এখানে ভাই ওইটা আসেনি নাকি? ভাই আসবে না ভাই, একবারে আপনার স্টকে দেখাবে। বস্তার কোয়ালিটি করা লাগে না। এর আগে করছি তো, আমি করছি, সাব্বির ভাই করছে না? সাব্বির ভাই এর আগে হয়েছে ভাই, এর আগে হয়েছে, কিন্তু এখন আর করা লাগবে না। ও এই আপডেট হয়েছে আমি জানি। বস্তার কোয়ালিটি আর করা লাগবে না ভাই, এটা সরাসরি এসে যোগ হয়ে যাবে। বুঝতে পারছি, ওই ঝামেলার কারণে আর কি, ঝামেলা হচ্ছিল এই জন্য ওরা উঠে দিতেছে। আচ্ছা তাহলে তো আর দেখানোর দরকার নেই যে আমরা এই যে রিসিভ করে ফেললাম, এই যে এত পিসিতে যোগ হয়ে গেছে, তাই না? তাহলে যে সমস্যাটা ছিল আসলে অনেকটাই, মানে বস্তার কোয়ালিটি করা একটু চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমি আর সাব্বির ভাই একদিন বসেও ছিলাম এর জন্য, কোয়ালিটি করার জন্য, কারণ কোয়ালিটি ফোর্স করে কোয়ালিটি করা লাগছিল, ঠিক আছে? যাই হোক, তাহলে তো কাজটা সহজ হয়ে গেল, যে ঝামেলার কাজ থাকলো না। এখন একজন বলছিলেন যে কোয়ালিটি করা আরেকবার দেখাই দিতে, তাই তো? তাহলে যাদের মনে করেন যে এইটা কোয়ালিটি আমরা দেখি, যে নতুন একটা এন্ট্রি দিছিলাম, এই 98536 এটা দিছিলাম না এন্ট্রি? হ্যাঁ, এই যে আজকে পোস্টিং ডেট। তাহলে এইটা আমরা একটু মনে করেন যে কোয়ালিটি করবো। এটা চাউল ছিল, তো এখানে সিআরটিডি ছিল, সিআরটিডির কারণে আমরা ইন্সপেকশনে, যে চেঞ্জ ইন্সপেকশন লটে এখানে যাব, যাই ইন্সপেকশন যে স্পেসিফিকেশন, সেখান থেকে টাস্ক লিস্ট কি যায় আপনারা এখানে। ওইটা বয়েল রাইস ছিল না ভাই? ওটা তো মনে করেন যে নর্মাল ইম্পোর্টেড কিংবা ওই যে ছিল আর কি। না, বয়েলড রাইস। হ্যাঁ ঠিক আছে, বয়েল রাইস সিলেক্ট করে করলাম। তারপরে দেখেন এই স্যাম্পল আছে, স্যাম্পলে ক্লিক করে আমরা এই স্যাম্পলে ক্লিক করব, করে আমরা এই সেভ দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ দেবো, দেওয়ার পরে দেখেন এখানে রিলিজ হয়ে গেছে, বুঝছেন? আমরা আবার সিলেক্ট করবো, এটা করে আমরা রিজাল্টে যাব। রিজাল্টে ইন্সপেকশন লট, চেঞ্জ ইন্সপেকশন লট করার পরে আমরা যাবো হচ্ছে রিজাল্টে আমরা পাতাবো হচ্ছে আপনার এই যে রিজাল্টগুলো পাতাবো। তাহলে 14 দিলাম, 8, তারপরে হচ্ছে 5, 8 আছে। এগুলো পাতানো তো মানে আপনারা বুঝতেছেন নাকি? এগুলো তো কোনো সমস্যা নেই, অনেকে শর্টকাটে করতেছে, শর্টকাটে যদি করতেছেন করতে পারেন, কিংবা অফিস থেকে যেরকম দেখাইছে সবগুলো দিয়ে করতে আপনারা কিন্তু করতে পারেন। এখানে দিয়ে আমি ইন্টার চাপলাম, চাপার পরে দেখেন সবগুলো চলে আসছে। তারপরে আমি সিলেক্ট অল করবো, এই যে এই আইকনে ক্লিক করলাম, করে আমি লক করে দেবো জিনিসগুলো। দেখেন লক করে দিলে এগুলো আসবে, আমি ইন্টার চাপতেই থাকবো, বুঝছেন? সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, যে এই যে সবগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে। এই যে দেখেন মাঝে মাঝে কিন্তু এমন আছে যে আপনার এই জিনিসগুলো নিচেই থাকে, আপনারা একটু চেক করে নেবেন, স্ক্রল করে যে নিচেই থাকতেছে কিনা, ঠিক আছে? যদি সবগুলো সিলেক্ট করার পরে এখানে তো আমি লক করে দিলাম, লক করে দিয়ে এবার কাজ কি, আমার কাজ হল সেভ করে দিই। আমি সেভ বাটনে ক্লিক করলাম, করে রিফ্রেশ দিলাম, দিয়ে এই যে ইনফেকশন, এই যে আর এসে আসছে, এইটা আমি আবার সিলেক্ট করবো, করে ইউজেস ডিসিশনে যাব। ইউজেস ডিসিশনে যায় আপনার কাজ হলো ইউডি কোডে সিলেক্ট করা। ইউডি কোডে সিলেক্ট করলে এখানে একটা আইকন আসবে, এখানে যেহেতু চাইলেটে আমরা যাবো হচ্ছে Z2-তে। Z1 এর ভার্সন এখন আড়াই গেছে, যেহেতু বস্তার কোয়ালিটি করা লাগতেছে না, বস্তার কোয়ালিটি করার জন্য এই অ্যাকসেপ্টের প্রয়োজন হতো, কিন্তু যেহেতু বস্তা আড়াই গেছে তাহলে অ্যাকসেপ্টের দরকার নেই, আমরা Z2-তে সরাসরি যাই। যেহেতু এটা একটা চাউল, তাহলে DSDI 3 আমরা সিলেক্ট করলাম, চুজ করলাম, করে যেখানে চলে আসছে যে আমরা DSDI 3 সিলেক্ট করেছি। করার পরে আমরা ইন্সপেকশন লস স্টকে যাব, যায় এইখানে যে স্টকের যে পরিমাণটা আছে এখানে কপি করব, কন্ট্রোল সি সেভাবে করি, কন্ট্রোল সি, আর আনরিস্ট্রিক্টেড ইউজে কন্ট্রোল ভি মারলাম, মারে এন্টার চাপলাম, এটা 0 হয়ে গেল। আমরা এবার যাবো হচ্ছে এই যে পোস্টিং ডেটে, ঠিক আছে? পোস্টিং ডেট আমার 30, আমরা 30 তারিখে দিচ্ছি, এখানে আগে থেকে কপি করতে হবে। ডকুমেন্টে গেলাম, পোস্টিং ডেটে
আমি 30 তারিখ দিয়ে দিলাম, দিয়ে আপনার ওকে দিলাম, দিয়ে আমার এখানে কাজ শেষ। আমি এখানে সেভ দিয়ে দিলাম, দিয়ে রিফ্রেশ করলাম, আমার চলে গেল একদম। কোথায় চলে গেল সেটা হলো MB52 যায়। আমি যদি দেখি তো এইখানে চলে আসছে। কোনটা করলাম আমরা কেবলমাত্র, কত মেট্রিক টন সেটা, এটা চলে যায়। এই যে সবাই ক্লিয়ার? কারো সমস্যা আছে আর কোনো জায়গায়? ভাই হাতে কলমে করার পরে বোঝা যাবে দুই একটা সমস্যা যদি থাকে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা এখন কাজ করবেন, ঠিক আছে? আপনারা কাজ আলামিন ভাই, করবেন ভাই। ওই যে কোয়ালিটিতে গেলেন, যাই ওখানে কোনটা কোয়ালিটি করলেন এটা একটু একবার দেখান তো ভাই। কোনটা কোয়ালিটি করলাম? হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল বাতি জ্বলেছিল, তারপরে সবুজ বাতি জ্বলছে, এটা একটা দেখালেন না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, কিউএ 30 বুঝছেন? এখান থেকে আপনি দেখে যাবেন, যাই এই যে সিলেক্ট অল ইন্সপেকশন লট, এটাতে ক্লিক করবেন, করে আপনি এক্সিকিউটে ক্লিক করবেন। দেখেন আমি এই দুটো কোয়ালিটি করেছি। এই যে 9856 কেবল মাত্র করলাম, আর আগে করলাম 22 এই যে 72, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখন আমি এটা করলাম, এই যে 98 536, আমি এইটাই এই যে এখানে দেখাচ্ছিলাম, এই যে MB52, এই যে 98 536, এই যে এইটা আমরা কেবল কোয়ালিটিতে করলাম। আর কারোর কোনো কোশ্চেন? যদি না হয় তাহলে আমি শেষ করবো, বুঝছেন আজকে? ভাই প্রবলেম আছে। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, জিজ্ঞেস করবো? বলেন, প্রশ্ন বলেন। ভাই ওই আমার এইখানে তো খালি বস্তার কোনো খামাল কার্ড হয় না, বুঝছেন? শুধু ওই আপনার রথে খালি বস্তা 30 কেজি এবং খালি বস্তা 50 কেজি, সামনে লিখে দেওয়া হয় কয়টা কি আছে, বুঝছেন? মানে খামাল নাম্বার হয় না তাই বলতেছেন আপনি? হ্যাঁ ভাই, হ্যাঁ। শোনেন, এবারে আমি আপনাকে একটা কথা বলি। আমার জানা মতে, বুঝছেন, এই প্রশ্ন নতুন না, এই প্রশ্ন পুরাতন। এবং এই কাজ আমরা আগেও এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। বিষয়টা হলো খামাল নম্বর না ছাড়া কখনো আপনার কোনো পণ্য গোডাউনে থাকে না। আপনার এলএসডি থেকে খামাল নাম্বার দিইনি, এটা তাদের ভুল। যদি না থাকে তাহলে খামাল নাম্বার পাতায় দিয়ে আপনারা তারপরে খামাল নাম্বার দিতে পারবেন, ওকে যদি কাজ করার ইচ্ছা থাকে। কথা বুঝেছেন? আচ্ছা, এমনি এমনি আপনার অন্য অন্য এগুলাই আছে, কিন্তু শুধু বস্তার ক্ষেত্রে কোনো খামাল আমি বুঝতে পারছি, ওরা এটা দেয়নি, বাট খামাল নাম্বার দিতেই হবে। এটা প্রাপ্ত ইমাম কেন, এর আগে আমাদের যারাই ট্রেনিং করাইছে, আমি এই প্রশ্নের সাথে অন্যরা জানতে পারে, অন্যরা যদি জানেন তাহলে ওনাকে একটু ক্লিয়ার করে দিন, ঠিক আছে? খামাল নাম্বার আপনাকে না দিলে আপনি কোনো জিনিসই এন্ট্রি দিতে পারবেন না। আপনার এই এন্ট্রি দেওয়ার জন্য মাস্ট বি খামাল নাম্বার প্রয়োজন, বুঝতে পারছেন? আপনার ওসি স্যারের ব্যর্থতা, এটা আপনার ওসি, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার ওসি স্যারের ব্যর্থতা। আপনার ওসি স্যারে বলবেন যদি আপনার বস্তার পরিমাণ এসএপিতে স্টক এন্ট্রি দেওয়া লাগে, তাহলে আপনি খামাল নাম্বার বানায়ে আমাকে দিলে আমি এন্ট্রি দেবো। আদারওয়াইজ এগুলো এভাবে করে থাকবে। ভাই আলামিন ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই বলেন। ভাই ওই যে একটু আগে আপনার একটা, হ্যাঁ শফিকুল ভাই আপনি শেষ করেন। আচ্ছা, আমি করলাম, ওই আপনাদের রেকর্ডিং অফ করে দিলাম, বুঝছেন? আচ্ছা শোনেন, আমি আপনাদের একটা কথা বলি। আপনাদের মনে করেন যে ট্রেনিং, মনে করেন যে আমি সিস্টেম গুলো দেখালাম, গুড রিসিভ করা কিংবা গুড ইস্যু করা, এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা সেই সম্পর্কে মনে করেন করেন, কারণ 1.5 ঘন্টা আমি বলছি, বুঝছেন? এখন অন্যান্য প্রশ্ন, এই যে মেহেদি ভাই, তারপরে আশিক আছে, তারপরে আপনার বাপ্পি ভাই আছে, অনেকে যারা, এই যে সাবির ভাই আছে, এরা কিন্তু এগুলো জানে, বুঝছেন? আমি চাই ভাই আমার একটা প্রবলেম ছিল, প্রবলেম বিষয়ে মানে সলভ আছে নাকি সেটা সম্ভব ভাই আপনার কাছে? সেটা হচ্ছে যে একটু আগে যে আপনি কাজ করছিলেন না, আপনার এই বেড়ে গেল সপ্তাহের থেকে একটু আগে অটোমেটিক। হ্যাঁ, এখন আমি মনে করেন যে কাজ করছি, রানিং কাজ করতে করতে আমার এরকম বেড়ে যাচ্ছে, আমি এন্ট্রি দিতে পারছি। এটার কি কোনো সলভ আছে আপনার কাছে? ভাই এটা যখন বেড়ে যাচ্ছে, বুঝছেন, দীর্ঘ সময় মিউট করেন ভাই। ভাই আপনি মিউট
না করে এখনো ইয়ে করতেছেন, মিউট না করলে তো কথা শুনতে পারবেন না। আমার তো মিউট ভাই, আমার তো মিউট। হ্যাঁ, বিষয়টা হলো যে আপনি মনে করেন যে এই যে বের হচ্ছে এটা আছে টেকনিক্যাল সমস্যা, যে সফটওয়্যার অনেকক্ষণ আপনার ইয়ে থাকার কারণে, ওয়ান থাকার কারণে আপনি কাজ করতেছেন না, ও সার্ভার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে বুঝছেন কিবোর্ডের কোনো শর্টকাটে লাগেও কাইতেছিলাম, আমি যদি কিবোর্ডের ইএসসি বাটনে দিই ক্লিক আমার লেগে যায় ভুলে, কিংবা কারসারে যদি আমি এরকম এটা ক্লোজ বাটনে লেগে যায়, তাহলে কিন্তু আপনার বুঝার আগে কাজ শেষ। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কিন্তু আমি রানিং এন্ট্রি দিচ্ছিলাম, আমি কোনো কাজই করতে পারছি না, মানে আমি যখনই এন্ট্রি এটা বেড়ে যাচ্ছি সেখনই বেড়ে যাচ্ছে। এই- এটা আমি গ্রুপেও জানাইছি, জেলা ভিত্তিক গ্রুপে। এই টেকনিক্যাল সমস্যাগুলো আপনার হচ্ছে আপনার ইয়ে টেকনিক্যাল টিম আছে, আমি